আচ্ছা, তো আমরা হচ্ছে শুরু করতে পারি। সো ক্লাস শুরু করার আগে তো আমার হচ্ছে কিছু কথা ছিল, সেগুলো হচ্ছে যে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা হচ্ছে তখনই আস্ক করবা, আনমিউট করে আস্ক করবা। ডোন্ট ফিল হেজিটেশন, সো হেজিটেট আর কি, যাই হোক। আহ, যে কোনো ধরনের কোশ্চেন, যে কোনো ইনফরমেশন জানতে চাইলে আমাকে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? আচ্ছা, সো ক্লাসে তোমরা যদি সবাই কথা বলো বা ইন্টারাক্ট করো আমার সাথে, তাহলে ক্লাস নিতে আমার জন্য সুবিধা হবে। আমি আর কি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারতেছো নাকি বুঝতে পারতেছো না, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, তোমরা কি একটু আমাকে জানাবা যে আমার স্ক্রিনটা দেখা যায় কিনা? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আজকে ম্যাথ ক্লাসে যাওয়ার আগে তো তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে, আচ্ছা আমরা নেক্সট পেজে যাই, তারপরে বলি। আচ্ছা, আহ বলো তো, 1 + 1 = 10, এটা কি ভুল নাকি ঠিক? এটা বলতে পারবা? ঠিক ভাইয়া। কিভাবে? বাইনারি ভ্যালিউ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো আমাদের আসলে মানে ম্যাথের ম্যাথের যে ব্যাপারগুলো থাকে, ম্যাথের হইতেছে অনেকগুলো পার্সপেক্টিভ থাকে, আমরা বিভিন্ন ভিউ থেকে ওগুলো হচ্ছে দেখতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো আমরা হচ্ছে আজকের ক্লাসটা শুরু করবো বেসিক্যালি আমরা হচ্ছে নাম্বার দিয়ে, নাম্বার সিস্টেম দিয়ে। ওকে, আচ্ছা, ওকে। সো এখানে প্রথমে আমরা একটা প্রবলেম দেখি। প্রবলেমটা হচ্ছে, যে প্রবলেমটা বলছে সেটা হচ্ছে যে, I am thinking of a number. It is even, divisible by 3 and between 10 to 12. 10 to 12। আচ্ছা, এখানে অ্যান্সার দেওয়াই আছে। আচ্ছা, সো এরকম একটা নাম্বার চিন্তা, আচ্ছা আমরা এখানে চেঞ্জ করে দিই। ধরো যে ডিভিজিবল বাই হচ্ছে 4, আর নাম্বারটা হচ্ছে 10 থেকে 20-এর মধ্যে, এবং নাম্বারটা হচ্ছে ইভেন। এবং এমন একটা নাম্বার বলতে পারবে কেউ যে নাম্বারটাকে 4 দিয়ে ভাগ করা যায় এবং নাম্বারটা ইভেন আর হচ্ছে 10 থেকে 20-এর মধ্যে? 16। এক্স্যাক্টলি, 16। 16। আর কোনো নাম্বার আছে এরকম? হোয়াট অ্যাবাউট 12? ঠিক আছে, আচ্ছা। সো কাইন্ডলি তোমরা একটু কথা বললো, আহ, তাহলে মানে ইজি হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো আমরা হচ্ছে প্রথমে পড়বো হচ্ছে নাম্বার। নাম্বার আসলে কি? নাম্বার অনেকগুলা নাম্বার থেকে, অনেক টাইপের নাম্বার থেকে। যেমন ধরো প্রথমে দেখি হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার। আচ্ছা, সো কেউ কি বলতে পারবা ন্যাচারাল নাম্বার কাকে বলি আমরা? আচ্ছা, ন্যাচারাল নাম্বার হইতেছে তোমার ওয়ান থেকে শুরু করে একদম পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যতগুলো নাম্বার আছে, সেই নাম্বারগুলোকে আমরা বলি হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? আচ্ছা, তারপর আর এক রকমের নাম্বার আছে যেগুলোকে আমরা বলি হচ্ছে হোল নাম্বার। এই এই নাম্বার, যে ফান্ডামেন্টালস যে নাম্বার চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু অনেক কোশ্চেন আছে, এবারও আসছে এনএসইউ তে, ইস্টওয়েস্টে আসছে, তারপরে ব্র্যাকে আসছে। সো অনেক ট্রিকি ভাবে এসে থাকে, বাট এগুলা যদি একটু ট্রিক জানা যায় তাহলে হচ্ছে অনেক ইজিলি করা যায়, ঠিক আছে? আচ্ছা, তারপর আসতেছে হোল নাম্বার। হোল নাম্বার জিনিসটা কি? হোল নাম্বার হচ্ছে এক থেকে শুরু না হয়ে জিরো থেকে শুরু হবে, 0, 1, 2, 3। আচ্ছা, তাহলে আমাকে একটু বলবা 5 এটা কি হোল নাম্বার নাকি ন্যাচারাল নাম্বার? হ্যাঁ, দুটোই বলা যায়। এক্স্যাক্টলি, সো এটাকে আমরা দুটোই বলতে পারি। আচ্ছা, সো এই চ্যাপ্টারগুলোতে, এই চ্যাপ্টারগুলোতে আমরা বেসিক্যালি হচ্ছে এই
আইকন অ্যাডমিশন এইডে আমরা হচ্ছে বেসিক্যালি অনেকগুলো টপিক কভার করি, যেমন হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইভেন অড নাম্বার, প্রাইম নাম্বার, তারপর হচ্ছে ডিভিজিবিলিটি। সো তারপর হচ্ছে এলসিএম, এইচসিএফ, তারপরে মিন, মোড, মিডিয়ান, এই সবগুলো হচ্ছে আমরা পড়ি। তো এর মধ্যে আমরা হচ্ছে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে তোমার প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কেউ কি বলতে পারবা প্রাইম নাম্বার মানে কি? মৌলিক সংখ্যা। এক্স্যাক্টলি, প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি? মৌলিক সংখ্যা মানে হচ্ছে ওই নাম্বারটা ওয়ান আর ইটসেলফ, ওই নাম্বারটা ওয়ান আর ওই নাম্বার ছাড়া আর কোনো কিছু দিয়ে ওই নাম্বারটাকে ভাগ করা যাবে না, ভাগ করা যাবে না। তার মানে এখন বলো তো, তাহলে একটা প্রাইম নাম্বারের কয়টা ফ্যাক্টর থাকবে? দুইটা। এক্স্যাক্টলি, একটা প্রাইম নাম্বারে দুইটা ফ্যাক্টর থাকবে। যেমন ধরো ফাইভ। ফাইভ, ফাইভ কি? ফাইভ হইতেছে, ফাইভকে কি কি দিয়ে ভাগ করা যায়? ওয়ান আর ফাইভ, এছাড়া আর কোনো কিছু দিয়েই ভাগ করা যায় না। আচ্ছা, এখন কথা হচ্ছে সবচাইতে ট্রিকি, বলতে মানে ট্রিকি না ওইভাবে, বাট অনেকে হয়তো জানো। তো এই কোশ্চেনটা অনেক বেশি আছে, এই কোশ্চেনটা অনেক বেশি। সেটা হচ্ছে যে ওয়ান, এই নাম্বারটা কি প্রাইম নাকি নন প্রাইম? এটা প্রাইমও না নন প্রাইমও না। কেন বলতে পারবা একটু? না, এটা বলতে পারতেছি না। এক্সাক্ট, দেখো এখানে দেখো, আমরা প্রাইম নাম্বারে যখন হচ্ছে ডেফিনেশন পড়ছিলাম, প্রাইম নাম্বারের কয়টা ফ্যাক্টর থাকে? দুইটা, দুইটা। ওয়ান আর ইটসেলফ। আর এখানে ওয়ানের ফ্যাক্টর কয়টা থাকে? ওয়ানের ফ্যাক্টর কয়টা? জাস্ট ওয়ান না? ওয়ানই। এক্স্যাক্টলি, এই জন্য এটা হচ্ছে প্রাইম না, আবার নন প্রাইমও না, ঠিক আছে, কম্পোজিটও না। সো হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, আমি হচ্ছে এই ডিভিজিবিলিটির একটা ছোট্ট একটা রুলস বলবো। সেটা হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে আহ, দুই, তিন, চার, পাঁচ, ছয়, তারপর হচ্ছে আট, নয়, 10, 11, এগুলা পড়ে থাকি। সো আমরা হচ্ছে আজকে যে আজ দেখবো হচ্ছে তোমার তিন দিয়ে কোনো নাম্বারকে ডিভি একটা মনে করো যে আমি অনেক বড় একটা নাম্বার নিছি, 5, 3, 4, 2, 1, তারপর 6, 7, এই যে এত বড় একটা নাম্বার নিছি। এখন কথা হচ্ছে এই নাম্বারটা কি, এই নাম্বারটা কি আমার থ্রি দিয়ে ডিভিজিবল কিনা, এই নাম্বারটাকে কি আমি তিন দিয়ে ভাগ করতে পারবো কিনা, এই নাম্বারটাকে আমি তিন দিয়ে ভাগ করতে পারবো কিনা। ঠিক আছে? সো কোনো নাম্বার তিন দিয়ে ভাগ করা যাবে কিনা এটা বোঝার সবচাইতে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ডিভিজিবিলিটি কিনা, ডিভিজিবল কিনা এটা সবচেয়ে বোঝার সবচাইতে ইজি ওয়ে হচ্ছে সবগুলা ডিজিটকে যোগ করবা। সবগুলা ডিজিটকে যদি যোগ করো তাহলে কত আসে? 8 আর 4 12, 12 আর 2 14, 15, 15 আর 6 21, 21 আর 7 28। এই যে এই যোগফলটাকে তুমি যদি তিন দিয়ে ভাগ করতে পারো তাহলে ওই নাম্বারটা তিন দিয়ে ডিভিজিবল, না হলে না। 28কে কি তিন দিয়ে ভাগ করা যায়? যায় ভাইয়া। আর ইউ শিওর? না, যায় না। ও, না না যায় না, সরি। একটা টার্ম আছে, ওটার নাম হচ্ছে নিঃশেষে বিভাজ্য, মানে হইতেছে কোন ধরনের ভাগশেষ হচ্ছে জিরো থাকবে, ভাগশেষ জিরো থাকবে। সো 28কে তিন দিয়ে ভাগ করা যায় না, তার মানে আমি বলে দিতে পারতেছি এই নাম্বারটা থ্রি দিয়ে ডিভিজিবল না, এই নাম্বারটা থ্রি দিয়ে ডিভিজিবল না। ঠিক আছে, এই নাম্বারটা থ্রি দিয়ে ডিভিজিবল না। আচ্ছা, তারপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এইচসিএফ, এলসিএম। এইচসিএফ মানে হইতেছে, তোমরা আগেই জানো, জাস্ট এইচসিএফ মানে হইতেছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বা হচ্ছে লসাগু। এলসিএম মানে হচ্ছে লসাগু। ঠিক আছে? আচ্ছা, সো তো তোমাদের কি মনে আছে আমরা লসাগু কিভাবে বের করি?
আচ্ছা, যদি মনে না থাকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? করে করে বের করি। ভাগ করে করে। হ্যাঁ, ভাগ করে করে বলবো, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, ধরো আমি হচ্ছে নিছি হচ্ছে 6, 12, 15। বলতে পারবা এটা লসাগু কত? 60। 60 আসছে আসলে? এটা আসলে 60 নয়, মেবি 30 আসবে, দাঁড়াও করি। সো প্রথমে 2 দিয়ে যাও, 3, 6, 15। তারপর হচ্ছে আবার, এখন হচ্ছে ডাইরেক্ট আমি 3 দিয়ে যেতে পারি, 1, 2, 5। হ্যাঁ, সো এটা 60 আসবে, রাইট রাইট রাইট, 60। সো এটা হচ্ছে 60। আচ্ছা, কেউ কি বলতে পারবা লসাগু মানেটা কি? লসাগু মানে হইতেছে, এই যে তুমি 3টা নাম্বার নিছো, এই যে, নাম্বারটা হ্যাঁ হ্যাঁ, মানে এলসিএম মানে সবচেয়ে লিস্ট নাম্বারটা, সর্বনিম্ন যেই নাম্বারটা থাকে সেটা। আচ্ছা, আমি একটু, হ্যাঁ তুমি ঠিক বলছো, বাট আমি একটু ভেঙে বলি। সেটা হচ্ছে যে তোমার এলসিএমটা হচ্ছে, এলসিএমটা হচ্ছে এই 3টা নাম্বার, এমন একটা নাম্বার যেই নাম্বার, এমন একটা ছোট নাম্বার, মানে সবচেয়ে ছোট নাম্বার, লোয়েস্ট নাম্বার, যেই নাম্বারটাকে তুমি 6, 12 এবং 15 এই 3টা দিয়েই নিঃশেষে বিভাজ্য করতে পারবা। বুঝা গেছে ব্যাপারটা? তোমরা কি বুঝলে এটা? ক্লাস রেকর্ডিং থাকবে, ইয়েস, ক্লাস রেকর্ডিং থাকবে। আচ্ছা, সো এটা কি বুঝলা? তার মানে এই যে 6, 12 এবং 15, এই 3টা নাম্বার দিয়ে সব ভাগ করা যায়, সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে 60। এই 60 চেয়ে আর কোনো ছোট নাম্বার নেই যেটাকে 6, 12 এবং 15 সবগুলোকেই ভাগ করতে পারবা। বোঝা গেছে ব্যাপারটা? জি জি ভাইয়া। ভাই। আচ্ছা, ওকে। তাহলে আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিই, সেই কোশ্চেনটা হইতেছে, ধরো 6, 12, 15, এমন একটা নাম্বার বলো যেই নাম্বারকে, লোয়েস্ট একটা নাম্বার বলো যেই নাম্বারকে আমি 6, 12, 15 যাই দিয়ে ভাগ করি না কেন, ভাগশেষ সবসময় এক থাকবে, ভাগশেষ এক থাকবে। এইটা কিন্তু অনেক বেশি আসে, এই ম্যাথটা অনেকবার আসে এবং অনেক আসে আর কি, ঠিক আছে? সো তাহলে বলো, এমন কি আছে যে নাম্বারটাকে, লোয়েস্ট নাম্বার, যে নাম্বারটাকে 6, 12 এবং 15 এই 3টা নাম্বার দিয়ে ভাগ করলে ভাগশেষ এক থাকবে? মেবি 3। 3? না, তুমি কি, আমি, আসে। কত? হ্যাঁ, আমরা যদি 3 নেই তাহলে তো নিঃশেষে বিভাজ্য 0 আসতেছে। আমি তো বলছি ভাগশেষ। আচ্ছা, তোমরা ভুল চিন্তা করতেছো। সেটা হচ্ছে যে আমি এমন একটা নাম্বার নেব যেই নাম্বারকে 6 এবং 12 এবং 15 দিয়ে ভাগ করতে পারবো, নট 6কে ভাগ করতে পারবো, নট 9, 12কে ভাগ করতে পারবো। হচ্ছে এমন একটা নাম্বার নিব যেই নাম্বারকে তুমি 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ এক থাকবে, ওই নাম্বারকে 12 দিয়ে ভাগ করলে ভাগশেষ এক থাকবে, ওই নাম্বারকে 15 দিয়ে ভাগ করলে ভাগশেষ এক থাকবে। এখন যদি তুমি 3 নাও, 3কে কি 6 দিয়ে যদি ভাগ করো, এটা কি হবে? এটা তো ফ্র্যাকশন চলে আসবে, তাই না? ছোট নাম্বার না? তো এটা বলতেছি না, আমি বলতেছি এমন একটা নাম্বার নাও ছোট, যেটাকে তুমি 6, 12 এবং 15 যাই দিয়ে ভাগ করো না কেন, ভাগশেষ সবসময় এক থাকবে।
আচ্ছা, না পারলে সমস্যা নাই। আচ্ছা, দেখো, আমি কি বলছিলাম, এলসিএম মানে কি? লোয়েস্ট এমন একটা নাম্বার যে নাম্বারকে তুমি তিনটা নাম্বার দিয়ে ভাগ করতে পারবা। এখন এই তিনটা নাম্বারে এলসিএম কত বের হয়েছে? 60। 60-র সাথে তুমি যদি এক যোগ করো, এখন এই নাম্বারকে তুমি যদি 6, 12, 15 যাই দিয়ে ভাগ করো না করো, ভাগশেষ কত থাকবে? 61-কে তুমি 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? এক থাকবে। এক থাকবে, এক্স্যাক্টলি, আমি এটাই শুনতে চেয়েছি। আবার এই নাম্বারটাকে তুমি যদি 12 দিয়ে ভাগ করো তাহলে তোমার একই থাকবে, 15 দিয়ে ভাগ করলে একই থাকবে। ঠিক আছে? তার মানে এমন যদি কোশ্চেন আসে, তোমরা হচ্ছে দিবা কি, ওই জাস্ট এলসিএম বের করে ওটার সাথে যত রিমাইন্ডার থাকে তত যোগ করো। যেখানে বলছি যে এক রিমাইন্ডার থাকে বা এক ভাগশেষ থাকে, তখন হচ্ছে এটা করছি। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা নেক্সট পার্টটাতে যাই। সো আর চ্যাপ্টার এটা কি একবার একটু রিপিট করা যাবে? কোনটা? মানে এই যে এক অবশিষ্ট থাকবে, এটা ক্লিয়ার হয়নি। করো, দেখো কত আসে। এই যে রিমাইন্ডার এক থাকতেছে। এখন কথা হচ্ছে এটা ক্লিয়ার হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তুমি আমাকে এমন একটা নাম্বার বলো, যে নাম্বার সবচাইতে ছোট একটা নাম্বার বলো, যে নাম্বারকে তুমি 6, 12 এবং 15 তিনটা দিয়ে ভাগ করতে পারো। 3 দিয়ে। আমার মনে হয় তুমি বুঝতে পারতেছ না। সেটা হচ্ছে আমি 6কে ভাগ করব না, আমি এমন একটা নাম্বার নিচ্ছি যে নাম্বারকে আমি 6 দিয়ে ভাগ করব। নাম্বারকে আমি 6 দিয়ে ভাগ করব, এমন একটা নাম্বার নিচ্ছি। এইটুকু কি বোঝা গেছে? হ্যাঁ ভাই, এবার বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে নেক্সট পার্টটাতে যাই। সো প্রাইম নাম্বারটা আমরা আহ, এখন দেখাইলাম না। সো এর মধ্যে কোনটা প্রাইম নাম্বার, এটা প্রাইম নাম্বার কিনা এখানে অ্যান্সারও দেওয়া আছে। সেটা হচ্ছে প্রাইম অর নট। 91কে হইতেছে তুমি 7 দিয়ে ভাগ করতে পারো, 13 দিয়ে ভাগ করতে পারো। তারপর এইচসিএফ অফ 48 আর 18। এইচসিএফ হচ্ছে গসাগু, গসাগু তোমরা বের করা শিখবা। গসাগু কেমনে বের করে? 48 আর হচ্ছে 16। দেখো লসাগুর টাইমে, আচ্ছা মুছে দিছি নাকি? আচ্ছা, লসাগুর টাইমে আমার হচ্ছে যে কোনো দুইটাতে ভাগ করা গেলে হইতো, বাট গসাগুর টাইমে তোমার সবগুলাকে ভাগ করতে পারতে হবে। যেমন এখানে যদি 2 দিয়ে যাও কত আসে দেখো, 24, 8। 2 দিয়ে যাও 12, 4। 2 দিয়ে যাও 6, 2। 2 দিয়ে যাও 3, 1। আর কিন্তু যায় না, আর কিন্তু যায় না। আচ্ছা, এখানে 18 ছিল, সরি আমি 16 দিয়ে করছি। যদি 16 হয় তাহলে 48 আর 16 এর গসাগু কত? 2 ইন্টু 2, 8 ইন্টু 2, 16। 16, তার মানে 48 আর 16 এর গসাগু হচ্ছে 16। আচ্ছা, তাহলে আমরা যদি 48 আর হচ্ছে 18 এরটা করি তাহলে কি আসে দেখো। 2 দিয়ে যদি যাই 24, 9। এখন কথা হচ্ছে তারপরে কত দিয়ে ভাগ করবো বলো তো? 3 দিয়ে। 3 দিয়ে যদি করি তাহলে থাকে হচ্ছে 8 আর হচ্ছে 3। আচ্ছা বলো তো এখন কত দিয়ে ভাগ করব? হ্যাঁ, এখন তো আর ভাগ অনেক তো ভাগ যাবে না। এখন আর ভাগ যাবে না, ইয়েস। আমরা যখন লসাগু করতাম তখন কি সবগুলাকে গুণ করতাম, বাট যখন গসাগু করব শুধু এই উপরের গুলাকে গুণ করব, নিচের গুলাকে করব না। তাই দুটাকে যদি গুণ করো 23 মানে হচ্ছে 6। সো হোপফুলি বুঝতে পারছো, হোপফুলি বুঝতে পারছো। আচ্ছা, আমরা হচ্ছে যা চ্যাপ্টার গুলোর একটু জাস্ট টাচ করে করে যাচ্ছি, ঠিক আছে? টাচ টাচ করে করে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, ওকে। তারপরে আমরা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শনটা দেখব। রেশিও মানে হচ্ছে কি? রেশিও মানে হচ্ছে অনুপাত। রেশিও মানে হচ্ছে অনুপাত। আচ্ছা, রেশিও জিনিসটা যদি ভালো মতো বুঝতে চাই তাহলে একটা জিনিস চিন্তা করো, একটা জিনিস চিন্তা করো। সেটা হচ্ছে এই যে একটা পৃথিবী, এর 3 ভাগ আছে হচ্ছে পানি, আর 1 ভাগ আছে হচ্ছে মাটি। এটা ধরো মাটি। এখন তোমাকে বলছে যে পৃথিবীর আসলে
কত পোর্শন আসলে মাটি, তো বলতে পারবা? পৃথিবীর 1/4 1/4, রাইট। তারপর হচ্ছে যদি বলি পানি আছে তাহলে কত? 3/4। 3/4 এক্স্যাক্টলি, এই জিনিসটা হইতেছে রেশিও। রেশিওর যদি আরেকটু সুন্দর একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে ধরো তোমার কাছে আমরা যে শরবত আমরা লিটারে না মেপে আমরা কেজিতে মাপতেছি, ঠিক আছে? মনে করো আমরা কেজিতেই মাপতেছি, ওকে? আচ্ছা, ধরো আমার কাছে 6 কেজি শরবত আছে, 6 কেজি মিক্সচার আছে, 6 কেজির একটা মিক্সচার আছে। তো আমি কি করলাম, যে আমি বলতেছি যে এখানে পানি আর হইতেছে চিনি, পানি আর চিনির রেশিওটা হচ্ছে 3:2। আচ্ছা, এর মধ্যে তোমাকে বললো তোমার এখানে পানি আছে হচ্ছে, পানি না সরি, 6 কেজি মিক্সচার, তো তো হ্যাঁ হ্যাঁ, ধরো তোমার চিনি আছে হচ্ছে তোমার 2 কেজি, চিনি আছে হচ্ছে তোমার 2 কেজি। এখন তোমাকে বলতেছে যে তাহলে পানি আছে কত কেজি, পানি আছে কত কেজি? কোশ্চেনটা কি বুঝে গেছে? পানি আছে 10 কেজি। আচ্ছা চলো আমরা করি, পানি আছে কত কেজি, চলো এটা আমরা করি। দেখো প্রথমে যখন রেশিও থাকবে, রেশিওটাকে প্রথমেই তোমার কাজ থাকবে রেশিওটাকে আলাদা করা। তখন মনে করবা এই ডাব্লু আছে হচ্ছে 3x, আর চিনি আছে হচ্ছে তোমার 2x। এখানে 3 কেন ধরছি, এখানে 2 কেন ধরছি, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? নো। আচ্ছা, তাহলে আমার কথা হচ্ছে আমি যদি পানি আর চিনিকে যোগ করি, তাহলে কত আসে? 5x। এটা ইকুয়াল টু কত কেজি? 6 কেজি। 6 কেজি, 6 কেজি। আচ্ছা, আমি এখানে এটা অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছি, এটা লাগবে না। 6 কেজি, তাই তো? আচ্ছা, তাহলে টোটাল যদি পুরোটাকে যোগ করি তাহলে এটা আসে কত? 6 কেজি। আচ্ছা, আমার লেখাটা কি ভালো মতো তোমরা দেখতে পাও? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এক্স ইকাল টু কত? এক্স ইকাল টু কত? 6/5। 6/5 যদি করি তাহলে কত আসে? 6/5 মানে হচ্ছে 1.2। 1.2, 1.2 পাইলাম হচ্ছে আমরা এক্স। এক্স যদি 1.2 পাই তাহলে বলতো পানি আছে কত? 3x, তার মানে 3 × 1.2। আর চিনি আছে কত? 2 × 1.2। 3 × 1.2 কত? 3 × 1.2, 3.6। 3.6। 3.6, তাহলে এটা না দেখে বলা যায় এটা হচ্ছে 2.4। 2.4। হ্যাঁ, তো রেশিও থেকে এই টাইপের কোশ্চেন আসে, তোমরা কি এটা বুঝতে পারলে? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে। সো রেশিও গেল, রেশিওর পরে এই যে এখানে কিছু প্রবলেম দেওয়া আছে, প্রবলেমের সলিউশনও দেওয়া আছে। তো আমরা প্রবলেমটা একটু দেখি। এখানে অনেক স্যাচুরেটেড হয়ে গেছে, আচ্ছা। ওকে, এখানে বলছে, আচ্ছা তোমরা এটুক ভুলা যাও, এটুক কি মুছে দেওয়া যাবে কোনোভাবে? আচ্ছা ধরো এটুক আমরা জানি না। আচ্ছা, কি বলছে, ইন এ ক্লাস 40 স্টুডেন্টস দ্য রেশিও অফ বয়েজ টু গার্লস, যেটা প্রথমে থাকবে ওটা আগে লিখবো, যেটা পরে থাকবে ওটা পরে লিখবো। যেরকম এখানে ধরো বয়েজ হচ্ছে বি টু জি, যেহেতু বয়েজ টু গার্লস আছে তার মানে বি টু জি। যদি বলতো গার্লস টু বয়েজ তাহলে কি লিখতাম? জি টু বি, ঠিক আছে? আচ্ছা, তোমাকে বলছে 40 জন স্টুডেন্টের মধ্যে তোমার হচ্ছে বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও হচ্ছে 3:2। আমরা কি জানতাম
যেটা থাকবে রেশিওটা ওটাকে আমরা ইন্ডিভিজুয়ালি এক্স এক্স ধরে নেব। তার মানে তোমার ধরো, আচ্ছা এটা একটু ছোট করে নেবে, বেশি মোটা লাগতেছে। আচ্ছা এটা করি, এটা আবার বেশি চিকন। ওকে, তাহলে তোমার বয়েজ আছে কত? বয়েজ আছে হচ্ছে 3x। তাহলে বলতো গার্লস আছে কত? 2x plus 10. নট রিয়েলি, গার্লস তো পরে আসছে, এখনই না। এই 10 জন তো পরে আসছে। তাহলে এটা জাস্ট 2x, জাস্ট 2x চিন্তা করো, ঠিক আছে? জাস্ট 2x চিন্তা করো। ওকে, আচ্ছা এখন তোমার কাজ হচ্ছে যে এখান থেকে এই ইটা বের করা, এখান থেকে ইটা বের করা। কিভাবে আমরা হইতেছে নতুন রেশিওটা পাবো? কিভাবে হচ্ছে আমরা নতুন রেশিওটা পাবো? কি হচ্ছে আমরা নতুন রেশিওটা পাবো? নতুন রেশিওতে 2x, বয়েজ টু গার্লস এর রেশিও 2x। নতুন গার্লস আছে কয়জন? 10 জন না? 2x প্লাস 10, না এটা হচ্ছে 3x, সরি 3x। আচ্ছা আচ্ছা তাহলে বলো তো 3x বাই 2x প্লাস 10, এটাকে আমরা এরপরে কি করতে পারি? কারো কাছে কোনো আইডিয়া আছে? দেখো এখানে সুন্দরভাবে সলিউশনটা দেওয়া আছে, দেওয়া আছে। আচ্ছা, সো আমরা যদি আরেকটু ইজি ওয়েতে করি, আরেকটু ইজি ওয়েতে করি, আরেকটু ইজি ওয়েতে করি, দেখো আমরা হচ্ছে ওই যোগ করে দিব যে 3x প্লাস 2x ইকুয়াল টু হচ্ছে 40। তাহলে 5x ইকুয়াল টু কত? 40, x ইকুয়াল টু হচ্ছে 8। x ইকুয়াল টু যদি 8 আসে, তাহলে বর্তমানে ছেলে আছে কয়জন? 24 জন। মেয়ে আছে কয়জন? 16 জন। ক্লোজ। নতুন করে তোমার 10 জন মেয়ে যোগ হয়েছে। তার মানে এখন মেয়ে আছে কয়জন? 26 জন। ছেলে আছে কয়জন? 26 জন। 24। 24/26, 12/11। একটা ম্যাথের অনেক ধরনের সলিউশন থাকতে পারে। আচ্ছা, তো আইকন অ্যাডমিশন এইডের যে হচ্ছে তোমার রেশিও বা হচ্ছে প্রপোর্শন, তারপরে হচ্ছে এজ রিলেটেড একটা অনেক মানে সুন্দর একটা লেকচার শিট আছে। যদি তোমরা কেউ অ্যাডমিট হও তাহলে এটা দেখতে পারবা, বাট এখানে অত আলোচনা করা হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমরা যাচ্ছি পার্সেন্টেজ নিয়ে। আচ্ছা, পার্সেন্টেজ নিয়ে কারো কোনো আইডিয়া আছে? পার্সেন্টেজ কি? 100 ভাগের মধ্যে কতটুকু? ইয়েস, এটা হচ্ছে শতকরা, এটা হচ্ছে শতকরা। ওকে, এখন আমাকে বলো তুমি 70 আউট অফ 70 পাইছো, তাহলে তুমি কত পার্সেন্ট মার্ক পাইছো? 100%। 100%, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, সো এটা হোপফুলি তোমরা বুঝতে পারছো, এটা হোপফুলি তোমরা বুঝতে পারছো। ওকে, সো এখন তোমাকে বলছে তুমি 70-র মধ্যে 63 পাইছো, বলতে পারবা এটা কত পার্সেন্ট? 93%। আচ্ছা, আর কেউ? আচ্ছা, সো এইটা হবে 90%। 90%। আচ্ছা, কেন 90% বলতেছে এটা আমরাকে? জাস্ট সিম্পলি দেখো এখানে কি করছো, যেটা পাইছো আর টোটাল নাম্বার ইনটু 100, তাই তো? এটাই তো করলাম। এখানে ওইটাই করো, যেটা পাইছি অবটেন মার্ক 63 আর টোটাল মার্ক 70 ইনটু 100, দেখো কত আসে। 90% আসবে, 90%। এটা বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, গুড। আচ্ছা, সো পার্সেন্টেজ গেল। পার্সেন্টেজের পার্সেন্টেজের যে টাইপের ম্যাথ আছে, এটা চাইলে তোমরা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করতে পারো, অথবা তোমরা চাইলে হইতেছে যে ই দিয়েও করা যায়, ওখানে ফর্মুলা ঐকিক নিয়ম দিয়েও করা যায়। তোমাদের কি ঐকিক নিয়ম মনে আছে? আচ্ছা, মনে না থাকলে প্যারা নাই, আমি দেখাই দিচ্ছি। দেখো, আমাদেরকে এখানে একটা কথা ছিল যে আমরা হচ্ছে 70-এর মধ্যে যদি 63 পাই,
তাহলে আমি আসলে কত পার্সেন্ট পাইলাম, কত পার্সেন্ট। আচ্ছা, এখন আমরা ঐকিক নিয়মে করি। ঐকিক নিয়মে যদি করি তাহলে দেখো পার্সেন্টেজ মানে কি, আমার 100-তে ক্যালকুলেট করতে হবে না জিনিসটাকে। তো আমি 70-এ পাইছি হচ্ছে 63, একে কত পাইছি 63/70, 100-তে কত পাইছি, বোঝা গেছে এটা? জি ভাই, আগেরটার মতোই। হ্যাঁ, আগেরটার মতো, জাস্ট এটা হচ্ছে একটু ঐকিক নিয়মে করলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপরে যাব হচ্ছে আমাদের আহ, আচ্ছা, পার্সেন্টেজ বেশ ভালোই ইম্পর্টেন্ট, পার্সেন্টেজ ভালোই ইম্পর্টেন্ট। এখানে পোলাপান বেশি মার্ক হারায়, কারণ এই এখানে ম্যাথগুলো হচ্ছে অনেক বড় বড় আসে, অনেক বড় বড় ম্যাথ আসে, বাট সলিউশন অনেক ছোট, সলিউশন আবার অনেক অনেক ছোট, ঠিক আছে, সলিউশন আবার অনেক অনেক ছোট। সো এখানে সবাই হচ্ছে অনেক বেশি বেশি মার্ক হারায় আর কি, ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রফিট লস, প্রফিট লস, প্রফিট লস। আচ্ছা, আমি যে টপিকগুলোর নাম বলতেছি প্রতিটা টপিক কিন্তু একটা করে লেকচার, মানে প্রতিটা টপিকে কিন্তু একটা করে, প্রতিটা টপিকের উপরে একটা করে লেকচার হবে, হয় আর কি বেসিক্যালি, ঠিক আছে। তো প্রতিটা টপিক মানে হচ্ছে একটা করে চ্যাপ্টার আর কি এখানে। ওকে, সো আমি তো ওভারঅল ভিউ দেখাচ্ছি আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টারেক্টিভ শপিং চ্যালেঞ্জ। এটা বেসিক্যালি কি, তোমার জাস্ট প্রফিট লস, প্রফিট লস। প্রফিট কখন হয়, যখন তোমার সেলিং প্রাইস ইজ গ্রেটার দেন বাইং প্রাইস। মানে কি, ধরো তুমি একটা জিনিস, এটা বোঝানোর ওইভাবে কিছু নাই, দেখো ধরো একটা জিনিস তুমি হচ্ছে 10 টাকায় কিনলা, 15 টাকায় সেল করলা, তা বাইং প্রাইস দাও, সেলিং প্রাইস 15, তার মানে তোমার লাভ হয়েছে কত, লাভ হয়েছে হচ্ছে আমার 5 টাকা, লাভ হয়েছে আমার 5 টাকা, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের সবার কাছে আমি একটা ম্যাথ দিব। ম্যাথটা হইতেছে, ম্যাথটা হইতেছে তোমরা চিন্তা করবা, হ্যাঁ। ধরো আমি একটা কলম 10 টাকায় কিনছি, বিক্রি করছি 15 টাকা, তাহলে আমার কত পার্সেন্ট লাভ হয়েছে, কত পার্সেন্ট লাভ হয়েছে, আমার কত পার্সেন্ট লাভ হয়েছে, এটা একটু তোমরা একটু বের করে দাও। তোমরা কি বোর ফিল করতেছো? 5%। আর কেউ? আচ্ছা, সরি, আমি এতক্ষণ চ্যাট দেখিনি, একজন বলছে 50%। আচ্ছা, ওকে। তো আর কেউ কিছু বলে নাই। আচ্ছা, চলো আমরা দেখি কত পার্সেন্ট হয়, চলো আমরা দেখি কত পার্সেন্ট হয়। আচ্ছা, সো দেখো এখানে আমার লাভ হয়েছে কয় টাকা, 5 টাকা, 5 টাকা তো লাভ হয়েছে, রাইট। 50%, 50%। আচ্ছা, এখন হ্যাঁ হ্যাঁ, 50% ভুলে হ্যাঁ, 5% বলছে। সবাই যে ভুলটা করে, সবাই কি করে, এই 15 টাকার হিসাব করে, 15 টাকায় 5 কত পার্সেন্ট, অ্যাকচুয়ালি না, তোমার লাভ লসের যে পার্সেন্টের হিসাব করবা সবসময় এটা হবে বাইং প্রাইস বা কস্ট প্রাইস থেকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে 5 আসলে 10-এর কত পার্সেন্ট, আমরা ফর্মুলা জানি 5/10 × 100%, তার মানে এটা করলে আসে হচ্ছে 50%। এটা কি বোঝা গেল? জি ভাই। জি আচ্ছা, ভাইয়া। তোমাদের পার্সেন্টেজ নিয়ে আমি হইতেছে সবচাইতে ডিলুশনাল একটা ম্যাথ করাবো, সবচাইতে ডিলুশনাল, যেটা ম্যাক্সিমামই সবাই ভুল উত্তর দেয়, সেটা হচ্ছে যে এইটা যদি পারো তাহলে বোঝা যাবে যে তোমার ম্যাথের বেসিক, মানে তোমার এই এতক্ষণ যা পড়াইছি তার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো আর কি, ঠিক আছে। আচ্ছা, ধরো আমাদের জুলাই মাসে, জুলাই মাসে পেঁয়াজের দাম যা ছিল, আগস্ট মাসে এই দাম হচ্ছে 80% ইনক্রিজ করা হয়েছে, 80% ইনক্রিজ, ঠিক আছে। জুলাই মাসে দাম যত ছিল, আগস্ট মাসে তার দাম হচ্ছে 80% ইনক্রিজ করা হয়েছে। এখন
কথা হচ্ছে যে অনেক আন্দোলন হয়েছে যে 80% দাম এটা হইলো নাকি, কেমনে কি 80% দাম বাড়ায় হ্যান ত্যান। তো সরকার মাইনে নিছে, আচ্ছা ঠিক আছে। সেপ্টেম্বরে কি করছে, সে আবার জুলাইতে যে প্রাইসটা ছিল ওই প্রাইসে ফেরত আসছে, ওই প্রাইসে আবার ফেরত আসছে, দাম কমাই ফেলছে, এত ফেরত আসছে। এখন কথা হচ্ছে আমি সরকার আসলে কত পার্সেন্ট দাম কমাইছে, সরকার আসলে কত পার্সেন্ট দাম কমাইছে। আহ, তোমরা কি কোশ্চেনটা বুঝতে পারছো? ভাই আরেকবার রিপিট করুন। আচ্ছা, কোশ্চেনটা হইতেছে জুলাই মাসে তোমার যে দাম ছিল, আগস্ট মাসে পেঁয়াজের দাম 80% বাড়াইছে, 80%। এখন অনেক আন্দোলন হয়েছে যে এত টাকার পেঁয়াজ আমরা খাবো না, হ্যান ত্যান। সরকার পরে মেনে নিছে। সরকার কি করেছে, সেপ্টেম্বর মাসে এই পেঁয়াজের দাম আবার সে আগের প্রাইসে নিয়ে গেছে, আগের প্রাইসে নিয়ে গেছে, আগে যা ছিল তাই নিয়ে গেছে। এখন কথা হচ্ছে সরকার তো বাড়াইছে 80%, তাহলে আগের প্রাইসে সরকার আসলে কমাইছে কত পার্সেন্ট? ভাইয়া 100% কমাইছে। 100%? 80%। 80%। আর কেউ? 80% হবে। আচ্ছা, আর কেউ? ওকে, সো তোমাদের মনে হইতে পারে এটা আসলে 80%। বললাম না, এটা খুবই মানে ডিলুশনাল। এটা অ্যাকচুয়ালি 80% না, অ্যাকচুয়ালি 80% না। আমরা যে এরকম কমানো বাড়ানো করি, এগুলো আসলে কোন দামের উপরে হিসাব করি? কস্ট প্রাইস না। দেখো, ধরো জুলাই মাসের দাম ছিল হচ্ছে 100 টাকা। ওকে, আমি কি করছি, 80% বাড়াইছি। 80% কোন টাকার 80% বাড়াইছি? এই 100 টাকার, তাই তো নাকি? তাই না? জি জি জি। আচ্ছা, আমি হচ্ছে কি করছি, এই 100 টাকার উপরে 80% বাড়াইছি, তাহলে দাম হয়েছে হচ্ছে 180 টাকা। ওকে, এখন আমার কথা হচ্ছে আমি হচ্ছে তোমার, এখন আমি যদি কমাইতে যাই, আমার আসলে কত টাকা কমাইতে হবে বলো তো? 80 টাকা। 80 টাকা, এক্স্যাক্টলি। এখন 80 টাকা তো 100 এর 80%, কিন্তু আমি কি এখন 100তে হিসাব করবো না 180তে হিসাব করবো? আমি 180 থেকে 80 টাকা কমাচ্ছি না? জি ভাইয়া। তাহলে 80 180 এর কত পার্সেন্ট? মানে হচ্ছে 100। 4%। এটা কি বোঝা গেছে? কেউ কি আছো যে এটা বুঝি নাই? আচ্ছা, এটার আনসার এটা হবে 44.44। 44%, ইয়েস ইয়েস। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছি? ট্রিকি ছিল। হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন তোমার নেক্সট টপিকটাতে যাব। নেক্সট টপিকটাতে কি আছে, নেক্সট টপিকটাতে আবার হচ্ছে আমরা এইজ প্রবলেমে আসবো। এইজ প্রবলেমের আমরা হচ্ছে জাস্ট এই এজের মধ্যে কিন্তু তোমার রেশিও পার্সেন্টেজ অনেক কিছু থাকতে পারে, অনেক ধরনের রিলেশনশিপ থাকতে পারে। আমরা just হচ্ছে অনেক ক্রিটিক্যাল অনেক টেকনিক্যাল থাকতে পারে, যেগুলো হচ্ছে আর ট্রিক ইউজ করে করতে পারি আমরা। সো আমরা এর মধ্যে কিছু ইজি জিনিসগুলো দেখি, ইজি জিনিসগুলো আমরা আসলে একটু ইন্ট্রোডিউস হই। এই জিনিসগুলো কি, ধরো একটা জিনিস চিন্তা করো, আমার বর্তমান বয়স হচ্ছে এক্স, তাহলে বলতে পারবো আমার 5 বছর পরে বয়স কত হবে? 5x। আচ্ছা, ওকে, 5x না, এটা হবে x+5। তুমি একটু চিন্তা করো, তোমার এখন বয়স ধরো হচ্ছে, ধরো 21, তোমাদের বয়স 21 হয়েছে হওয়ার কথা, রাইট? আচ্ছা, 21 হওয়ার কথা, নাকি 20ও আসো, 19ও থাকতে পারো, ডোন্ট। সো ওকে, সো তোমার বয়স যদি হয় 21, তাহলে 5 বছর পরে তোমার বয়স কত হবে? 105 নাকি 26? 25। 26, আচ্ছা, 26। তাই না? আচ্ছা, সেম ওয়েতে, সেম ওয়েতে চিন্তা করো, তোমার বয়স হচ্ছে এক্স, 10 বছর আগে তোমার বয়স কত ছিল? x-10। এক্স্যাক্টলি এক্স মাইনাস, এক্স্যাক্টলি এক্স মাইনাস, ঠিক আছে, এক্স্যাক্টলি এক্স মাইনাস। আচ্ছা, সো এই রিলেশনশিপটা কি বোঝা গেল? ক্লিয়ার। ওকে, সো আরো কিছু ট্রিকি ম্যাথ আসে, অনেক সময় ডিফিকাল্ট ম্যাথ আসে। তো আচ্ছা, তো আমরা একটা ইজি ম্যাথ করি। এই যে এরকম সেম এরকম একটা ম্যাথ এবার হচ্ছে ইস্ট ওয়েস্টে আসছিল, ইস্ট ওয়েস্টে আসছিল। আচ্ছা, ওকে, সো তারপর বলতেছে যে
এ ফাদার ইজ 30 ইয়ার্স ওল্ডার দেন হিজ সন। এ ফাদার ইজ 30 ইয়ার্স ওল্ডার দেন হিজ সন, এটার মানে কি? ওই যে আমরা পিতা পুত্রের অঙ্ক করতাম না ছোটবেলায়, পিতা পুত্র, তোমাদের অনেকেরই মনে থাকার কথা পিতা পুত্রের অঙ্ক, সো ম্যাথ করতাম যেগুলো। সো জি ভাইয়া। হ্যাঁ, এখানে দেখো এখানে কি বলছে, এ ফাদার ইজ 30 ইয়ার্স ওল্ডার দেন হিজ সন। তাহলে ফাদারের বয়স হচ্ছে এফ, সনের বয়স হচ্ছে এস। তার মানে বর্তমানে ফাদারের বয়স কত? সনের বয়স হচ্ছে 30 বেশি, তাই তো? আচ্ছা, কেউ না বুঝলে কাইন্ডলি একটু আনমিউট করে আস্ক করো, আর তোমাদের যা কোশ্চেন আছে তোমরা জিজ্ঞাসা করো। সো কোশ্চেন করলে আমি কখনো বিরক্ত হই না, কোশ্চেন করলে আমার ভালো লাগে। উল্টা তোমরা চুপচাপ থাকলে আমার আমার নিজেরই বোরিং লাগে একা একা কথা বলতে, ঠিক আছে? সো কাইন্ডলি একটু রেসপন্স করো, বুঝছো কি বুঝো নাই, বা কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, এখন তোমাকে এখানে আরেকটা কথা বলছে, ইন 5 ইয়ার্স হি উইল বি 3 টাইমস হিজ সন এজ। 5 বছর পরে, 5 বছর পরে আহ, বাবার বয়স হবে ছেলের বয়সের 3 গুণ। আচ্ছা, 5 বছর পরে বাবার বয়স হবে ছেলের বয়সের 3 গুণ। এখন কেউ বলতে পারবা এই ইকুয়েশনটা কি হবে? এখানে যে আরেকটা ইকুয়েশন আসবে, ইকুয়েশনটা কি হবে, কেউ বলতে পারবা? আচ্ছা, আমাকে বলো 5 বছর পরে বাবার বয়স কত হবে? বাবার বর্তমান বয়স যদি এফ হয়, 5 বছর পরে বাবার বয়স কত হবে? F plus 5. 5 বছর পরে এফ প্লাস 5, 5 বছর পরে বলছে, রাইট? জি। এইটা ইকুয়াল টু ছেলের বয়সের 3 গুণ। আচ্ছা, কেউ বলতে পারবা এটা কি ঠিক আছে নাকি ভুল? এনিওয়ান? বলতে পারবা কেউ? আচ্ছা, বল এটা কি ভুল, রাইট অর রং? অর রং? রাইট অর রং? আচ্ছা, তো দেখো 5 বছর পরে বাবার বয়স বাড়ছে, 5 বছর পরে কি সনের বয়স কি এসি থাকবে? এটা সনের বয়সও বাড়বে না? সনের বয়স হবে কি এস প্লাস 5 5 বছর পরে। সো এইটার হচ্ছে 3 গুণ। এখন বোঝা গেছে ব্যাপারটা? জি। আচ্ছা, এটাকে তোমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারো। আহ, ধরো বাবার বয়স হচ্ছে 40, ফাদার, সনের বয়স হচ্ছে 10। এখন তোমাকে বলছে 5 বছর পরে বাবার বয়স হবে ছেলের বয়সের 3 গুণ, 5 বছর পরে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে 5 বছর পরে বাবার বয়স কত হবে বলো তো? কি সবাই কি ঘুমাই গেছো? 45. 45। এখন ছেলের ইকুয়েশনটা কি হবে, 3 × 10 নাকি 3 × 10 + 5, কোনটা হবে বলো তো? 10 + 5। এক্স্যাক্টলি, কারণ কি দেখো 5 বছরের মধ্যে বাবার বয়স যেহেতু বাড়ছে, ছেলের বয়সও তো 5 বাড়বে, তাই না? এটার আবার 3 গুণ, ঠিক আছে? দেখো 3 × 15 45 হয় কিনা, ঠিক আছে? সো হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো, এজ রিলেটেড প্রবলেম। এজ ভালো ইম্পর্টেন্ট। এবার ইজ টু এস্টিমেট তিনটা আসছে, এনএসইউতে, এনএসইউতেও আসছে এজ রিলেটেড প্রবলেম, ঠিক আছে? যাই হোক, তারপরে আমরা যাব হচ্ছে তোমার জিওমেট্রিতে। জিওমেট্রিতে জিওমেট্রিতে আসলে কি আসে? জিওমেট্রিতে আসলে কি আসে? সবাই বাচ্চা কাচ্চা যারা আছো সবাই সবচেয়ে বেশি ভয় পাও হচ্ছে জিওমেট্রি দেখে।
বাট জিওমেট্রির অ্যান্সার হচ্ছে করা সবচাইতে ইজি। এখানে জিওমেট্রির শেপ আছে, আবার জিওমেট্রিক্যাল যে আমরা ছোটবেলায় বলতাম পরিমিতি পরিমিতি বা পাটিগণিত। তোমাদের কি তোমরা কি ছোটবেলায় পাটিগণিত করছো? জি করছিলাম। একটাকে বলতাম বীজগণিত বা অ্যালজেব্রা, আর একটাকে বলতাম পাটিগণিত, যেটা হচ্ছে বাংলা নিয়ম নিয়মে আমরা করতাম আর কি, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদেরকে আমার একটা কোশ্চেন জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে ধরো এইটা হইতেছে একটা বিপ্রতীপ কোণ, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিপ্রতীপ কোণের এই কোণটা হইতেছে ধরো 60 ডিগ্রি। তাহলে বলতে পারবা এই কোণটা কত? ওইটাও 60। এক্স্যাক্টলি, 60 ডিগ্রি। দুইটা বিপ্রতীপ যেহেতু। সমান হয়, তাই তো? আচ্ছা, ওকে। তারপর আরেকটা কোণ আছে, ধরো এই কোণ যদি হয় 60 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি? 60 হয়। কেন বলো তো? এই কোণগুলোকে আমরা বলি হচ্ছে বিপ্রতীপ কোণ। সমান্তরাল কোণ হয়তো। এই কোণগুলোকে না, আমরা বলি হচ্ছে একান্তর কোণ। পক্ষান্তর কোণ, একান্তর। একান্তর কোণগুলো সমান হয়। সে ঠিক সেইভাবে এই কোণটা আর এই কোণটা সমান, এগুলো কি কোণ? অনুরূপ কোণগুলো কি সমান হয়, তাই তো? আচ্ছা, জি। তো তোমাদের সবার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা কি বুঝতে পারতেছো আমি কি পড়াচ্ছি, বা আমার পড়ানো কি তোমরা বুঝতে পারতেছো, বা কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি। আচ্ছা, ধরো এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ভাইয়া শুধু রেকর্ড শোনা যায়, দেখা যায় না। আহ সবারই কি সেম, কি বলো? না ভাই, এটা না না, আমরা যার তো দেখতে সমস্যা পাচ্ছি। হচ্ছে তার নেট প্রবলেম। ও আচ্ছা, মেবি আমি তখন হার্ট অ্যাটাক করতাম, কি বলবো আমি তো। আচ্ছা দেখ, তোমার মেবি নেট প্রবলেম, তুমি হচ্ছে একটু ওয়াইফাই বা নেট একটু অন অফ করে দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো ধরো তোমার এই কোণটা হইতেছে এক্স ডিগ্রি। গাইস প্লিজ পে অ্যাটেনশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কোণটা হইতেছে এক্স ডিগ্রি, এই কোণটা হইতেছে 70 ডিগ্রি, আর এই কোণটা হইতেছে 50 ডিগ্রি। তো বলতে পারবা এক্স এর ভ্যালু কত এখানে? ষাট ডিগ্রি। 60 ডিগ্রি। আচ্ছা, 60 ষাট ডিগ্রি। ডিগ্রি হতে হতো। ওকে, কেমনে বের করলা? কারণ পুরাটা কারণ হচ্ছে হচ্ছে 180। 180 ডিগ্রি, এই হ্যাঁ। সাইডেরটা যদি 70, ওই সাইডেরটা 50 হলে এই সাইডেরটা 70 প্লাস 50 মাইনাস 180। এক্স্যাক্টলি। সো ইউ গাইস আর অ্যাবসলিউটলি রাইট, সেটা হচ্ছে 180 ডিগ্রি। দেখো আমি তিনটা কোণকে যোগ করি, এক্স প্লাস 50 প্লাস 70 ইকুয়াল টু 180। সো এখান থেকে তুমি সিম্পলি এক্স এর ভ্যালুটাকে বের করো। এক্স এর ভ্যালুটাকে যদি বের করো তাহলে হচ্ছে এখানে কত আসে? 120। 180 মাইনাস 120 মানে কত? 60, ঠিক আছে? আরে এটা এমন করে দেন, 60, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা, তোমাদের জিওমেট্রি নিয়ে আমি হচ্ছে আরেকটা কোশ্চেন, আচ্ছা আর একটা জিনিস বলতে ভুলেই গেছি। তোমরা আসলে কেমনে বুঝলা ত্রিভুজের তিনটা কোণকে যদি যোগ করি তাহলে আমরা 180 ডিগ্রি পাবো? কেউ বলতে পারবা? আচ্ছা, এটাতে কারণ যাওয়ার এটা তো আমাদের মুখস্থই। আচ্ছা ত্রিভুজের কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটাতে যাওয়ার আগে গণিত সমস্ত 180 ডিগ্রি, এটা তো মুখস্থ। আচ্ছা, ঠিক আছে। তো এটাতে যাওয়ার আগে আমি হচ্ছে একটা, তোমাদের কি এইচএসসি তে সায়েন্স ছিল? কার কার সায়েন্স? আমার ছিল। আচ্ছা, ধরো আমরা একটা বেনজিন আঁকাই, কি বলো? বেনজিন না, সাইক্লোহেক্সেন আঁকাইলাম একটা, ঠিক আছে? আচ্ছা, এটাকে একটা ষড়ভুজ না? এখন ষড়ভুজের এই কোণটা ধরা হচ্ছে এক্স, এই কোণটা এক্স, এই কোণটা 50, এই কোণটা 60,
এই কোণটা 70, এই কোণটা হচ্ছে 80, এই কোণটাকে আমরা রাখতেছি 90। তাহলে এখন বলো x এর ভ্যালু কত? 10। কেন? আচ্ছা দেখো, প্রসিডিউর কিন্তু সেমই। এখানে যেরকম 180 থেকে বিয়োগ করছি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। এখন আমরা দেখবো যে বহুভুজ, বহুভুজ বা পলিগন, বহুভুজের মোট কোণ, এটার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হইতেছে n মাইনাস आंसर 2। आंसर की 40 डिग्री है। না, আরো বেশি হওয়ার কথা আই গেস। আমি করলে বুঝতে পারবো, ঠিক আছে? আমি তো র্যান্ডম লিখতে দিলাম। আচ্ছা, সো একটা বহুভুজের টোটাল কোণের সমষ্টি কত হবে, মানে সবগুলো কোণের যোগফল কত হবে, এটার সূত্র হচ্ছে n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি। এখন ষড়ভুজে n এর ভ্যালু কত বলো তো? কয়টা বাহু আছে? 6টা না? 6 মাইনাস 2 ইন্টু 180, তার মানে 4 গুণন 180। 4 গুণন 180 কত হয় একটু বের করতে পারবা কেউ? 720। এক্স্যাক্টলি। তার মানে তুমি এখানে এই সবগুলো কোণে যোগ করে লিখবা কত? 720। তারপর ওখানে x এর 20। ভ্যালু বের করবা। বের করা যাবে এখন? জি, বুঝতে পারছি। আচ্ছা, भैया তুমি এই ফর্মুলাতে ত্রিভুজেরটা দেখো, দেখো 180 ডিগ্রি হবে। ত্রিভুজে n এর ভ্যালু কত? ত্রিভুজে n এর ভ্যালু কত? n এর ভ্যালু কত? n ইকুয়াল টু 3 কত? 3 3, এক্স্যাক্টলি। 3 3 মাইনাস 2 মানে 1 ইন্টু 180 ডিগ্রি থাকতেছে কত? 180 ডিগ্রি থাকতেছে না? তার মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? সো এই জিনিসগুলা একটু মনে রাখবা, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মনে রাখবা। হ্যাঁ, এগুলো একটু মনে রাখো, এই যে বিশেষ করে এই ফর্মুলাটা n মাইনাস 2। তোমরা চাইলে এখন একটু নোট নিয়ে রাখতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে এটা, ঠিক আছে? আচ্ছা, ওকে। সবাই হচ্ছে ফিগার দেখে অনেক ভয় পায়, মানে যে ফিগারটা ড্র করা থাকে ওটা দেখে সবাই অনেক ভয় পায়। এটা ভয় পাওয়ার কিছু নাই। তুমি যদি ভেরিয়াস টাইপের কোশ্চেন সলভ করো বা দেখে দেখে অভ্যস্ত হয়ে যাও, তাইলে তোমার কাছে পানির মতো লাগবে আর কি, ঠিক আছে? আচ্ছা, উম, তারপরে তারপরে তোমার একটা ছোট্ট একটা নোট নাও। সেটা হচ্ছে যদি সার্কেল রিলেটেড ম্যাথ থাকে তোমাদের ফার্স্ট, আচ্ছা এটাকে ডিলিট করা যাবে না, মন ডিস্টার্ব করবে। এদিকে আছে। আচ্ছা, আচ্ছা, যদি সার্কেল রিলেটেড ম্যাথ থাকে তাহলে তোমরা সর্বপ্রথম যেটা খুঁজবা সেটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস বা ব্যাসার্ধ। তুমি যদি জাস্ট রেডিয়াসের ভ্যালুটা পাও তাহলে তোমার আর কোনো দিকে তাকাইতে হবে না, তুমি সব বের করতে পারবা। সার্কেলের তোমার এরিয়া বা ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। সার্কামফারেন্স বা হচ্ছে পরিধি কি? 2 পাই আর। সার্কামফারেন্স বা পরিধি কি? 2 পাই আর। সো এই হচ্ছে কাহিনী, এই হইতেছে কাহিনী। আচ্ছা, তোমাদেরকে আমি ভাইয়া আরেকবার বলুন, আচ্ছা, বুঝি নাই। আচ্ছা, যদি সার্কেল রিলেটেড ম্যাথ থাকে, যদি সার্কেল রিলেটেড ম্যাথ থাকে তোমার ফার্স্ট প্রায়োরিটি হইলো তোমার জাস্ট আর এর ভ্যালুটা বের করবা, রেডিয়াস বা ব্যাসার্ধের ভ্যালুটা বের করা। যদি এটা বের করতে পারো তাহলে তুমি সব বের করতে পারবা, সব বের করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে জাস্ট একটা ম্যাথ দেখবো। এই একটা ম্যাথের মাধ্যমে আমরা সার্কেল রিলেটেড যত ম্যাথ আছে, সার্কেল রিলেটেড যত ম্যাথ আছে সব বুঝে যাবো, ঠিক আছে? ধরো আমার একটা চাকা আছে, সাইকেলের চাকা আছে। আচ্ছা, সার্কেলের একটা চাকা আছে। এই সাইকেলের ব্যাসার্ধ, সাইকেলের ব্যাসার্ধ হইতেছে 10। সাইকেলের ব্যাসার্ধ হইতেছে 10। আচ্ছা, সাইকেলের ব্যাসার্ধ আমরা পাইলাম হইতেছে 10।
এখন তোমাকে বলছে এই সাইকেলটা তোমার ধরো 500 মিটার গেছে, 500 মিটার গেছে সাইকেলটা হইতেছে, 500 মিটার গেছে। সাইকেলটা যদি 500 মিটার যায়, এখন তোমার কোশ্চেন আছে সাইকেলের চাকাটা আসলে কতবার ঘুরছে, কতবার ঘুরছে। কোশ্চেনটা কি ক্লিয়ার সবার কাছে? সলিউশন বোঝা লাগবে না, আগে বলো কোশ্চেনে কি চাইছে, এটা কি বোঝা গেছে? বুঝে গেছে। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারো একটা সার্কেলের সার্কেলের পরিধি আসলে কি মিন করে? পরিধি হইতেছে যে বাইরের এই টোটাল ডিসটেন্সটা, এই যে টোটাল যে ডিসটেন্সটা, এটাই হইতেছে তোমার পরিধি। টোটাল ডিসটেন্সটাই হইতেছে পরিধি। তার মানে একটা চাকা যদি একবার ঘুরে, ধরো এই চাকাটা এখান থেকে যাত্রা শুরু করে ঘুরতে 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 এই পর্যন্ত আসছে, একবার যদি ঘুরলো, একবার ঘুরলো, এটা কি ঘুরতে 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 ধরো একবার ঘুরছে, একবার যদি ঘুরে তাহলে বলতো সে আসলে কতটুকু দূরত্ব কভার করে? পরিধির সমান দূরত্ব। এক্স্যাক্টলি, তার পরিধির সমান দূরত্ব সে হচ্ছে কভার করে, পরিধির সমান দূরত্ব সে হচ্ছে কভার করে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই সার্কেলটার পরিধি বের করি। পরিধি মানে কি? 2 পাই আর, 2 পাই ইন্টু 10। এটার ভ্যালু একটু কেউ বলতে পারবে আমাকে? 62.83 নাকি? আচ্ছা, 2 into 3.1416 into 10. হ্যাঁ কত আসে? 62.83, 62.83। আচ্ছা, ওকে। এখন বাকিটুকু তোমরা করতে পারবা? বাকিটুকু করতে পারবা? জাস্ট এখন সিম্পল ঐকিক নিয়ম করলে হবে না যে একবার ঘুরে সে হচ্ছে এতটুকু ডিস্টেন্স গেছে, তার মানে এতটুকু ডিস্টেন্স 62.83 ডিস্টেন্স সে যায় হইতেছে একবার ঘুরে। তাহলে এক ডিস্টেন্স কতটুকু যায়, 1 মিটার ডিস্টেন্স কত যায়? 1/62/83। তাহলে 500 মিটার যায় সে আসলে কতবার ঘুরে? 500 মিটার যাইতে সে আসলে কতবার ঘুরে? 500 মিটার যেতে সে আসলে কতবার ঘুরে? সেটা ক্যালকুলেট করো। 500 ভাগ 62 × 83, 7.95, মানে 8 বার, 8 বার ঘুরে। তার মানে 500 মিটার যাইতে আমার এই সাইকেলের চাক্কাটা 8 বার ঘুরেছে। এটা কি বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছি? জি, বুঝতে পারছি। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ওকে, সো আমরা আসলে অনেকগুলা শেপ পড়ি, যেমন হচ্ছে তোমার কিউব, মানে হচ্ছে ঘনক, 2D 3D সবই পড়ি, 3D 2D। 2D তে কি কি আছে? ট্রায়াঙ্গেল, রেক্টাঙ্গেল, ট্রাপিজিয়াম, প্যারালোগ্রাম। প্যারালোগ্রাম মানে হচ্ছে সামান্তরিক, বা তারপর হচ্ছে রম্বস। এটা হচ্ছে 2D। আর 3D কি? 3D বস্তু মানে হইতেছে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। আচ্ছা, তোমাদের কেউ কি একটা 3D অবজেক্টের এক্সাম্পল দিতে পারবা, যে অবজেক্টটা 3D? এনিওয়ান? একটা কিউব। আচ্ছা, দেখো এই দুনিয়াতে তুমি যা দেখো সব কি 3D না? দেখো তুমি একটা চিকন বইয়ের পেজ নিছো, বইয়ের পেজটাতে একটু ন্যূনতম হইলেও তো হাইট আছে, তাই না? হাইট আছে না? প্রস্থ আছে না? দৈর্ঘ্য আছে না? তাই তো। পৃথিবীতে তুমি আসলে যা দেখো ম্যাক্সিমামই মানে সবই হইতেছে তোমার 3D অবজেক্ট, 3D অবজেক্ট। আর 2D কি? 2D হচ্ছে জাস্ট থিওরিটিক্যাল। 2D আমাদের কেন দরকার হয় জানো? 2D এটা খুব একটা ইন্টারেস্টিং একটা জিনিস। 2D আমাদের কেন দরকার হয় আমি তোমাদেরকে বলি। দেখো, আমি হচ্ছে একটা কিউব আঁকাইলাম, কিউব আঁকাচ্ছি।
কিউব আঁকাইলাম। এখন কথা হচ্ছে আমরা এই যে তোমার 3D একটা অবজেক্ট আঁকাইলাম কিউব, এই কিউবের যদি বলি যে এর ক্ষেত্রফল কত, এর এরিয়া কত, মানে এর পৃষ্ঠতলের এরিয়া কত। দেখো পৃষ্ঠতলের এরিয়া আমরা কেমনে বের করব দেখো এর 6টা পাশ, 6টা সাইডের প্রতিটা সাইডে কি একটা করে বর্গ দেওয়া আছে না, স্কোয়ার দেওয়া আছে না, স্কোয়ার দেওয়া আছে তাই তো নাকি? সো তুমি যদি একটা স্কোয়ারের 2D, মানে এটা কি স্কোয়ার, কি একটা 2D না, একটা স্কোয়ারের যদি ক্ষেত্রফল বের করতে পারো এই স্কোয়ার, তাহলে কি এই 6টার ক্ষেত্রফলই বের করতে পারবা না? তার মানে কি 6a স্কোয়ার। সো 2D আমাদের এই জন্য শিখতে হয় কারণ আমাদের 3D তৈরি করতে আমাদের আসলে 2D অবজেক্টই ব্যবহার হয়। 2D করে 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 আমরা হচ্ছে 3D অবজেক্ট পাই, এই জন্য আমাদের 2D শিখি আমরা ছোটবেলায়। ঠিক আছে? আচ্ছা, তো ঘনক আছে, বেলুন আছে, তো আমরা জাস্ট হচ্ছে এখানে তোমার সার্কেল আর কিউব নিয়ে হালকা একটু আলোচনা করলাম। ঠিক আছে? আচ্ছা, ওকে। তোমরা কি বোর ফিল হইতেছো? না ভাইয়া। ওকে, তারপর আসতে হচ্ছে আমরা ত্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি। তারপর আসছে হচ্ছে ত্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি। ওকে, ত্রিকোণমিতি শেখার আগে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো আমরা, সেটা হচ্ছে শিখা মানে জানা উচিত, তোমরা জানো সবাই, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এটা কি তোমাদের মনে আছে? জি। পিথাগোরাসের উপপাদ্য, এটা হচ্ছে লম্ব, yes, exactly, এটা হচ্ছে তাহলে হচ্ছে কি এ বি সি, ABC। পিথাগোরাস বলছে কি যে এসি স্কোয়ার, মানে তুমি যদি বুঝে স্কোয়ার করো তাহলে এটা হচ্ছে লম্ব AB স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, লম্ব AB স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সো এই ত্রিকোণমিতির উৎপত্তিটা হইছে এই পিথাগোরাসের উপপাদ্য থেকে। ঠিক আছে? পিথাগোরাসের উপপাদ্য থেকে। আচ্ছা, ওকে, আচ্ছা। তো ত্রিকোণমিতির আমার তিনটা মেইন টার্ম আছে। একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কোসাইন, একটা হচ্ছে ট্যানজেন্ট। যাদের হচ্ছে যারা হচ্ছে ইংলিশ মিডিয়ামের আছে তারা হচ্ছে এইটা মনে রাখতে পারো, সো চা টোয়া। অথবা যারা বাংলা মিডিয়ামের আছে তারা এটা মনে রাখতে পারো যে সাগরে, লবণতী। এক্স্যাক্টলি, লবণতী, কবরে ভয়তী। সরি, তোমাদের অনেকের কাছে ক্রিঞ্জ লাগতে পারে জিনিসটা, বাট আমরা এইভাবে মনে রাখতাম আর কি। ঠিক আছে? কবরে ভয়তী, তারপর হচ্ছে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। আচ্ছা, এটা আসলে কি কইলাম নাকি আমি? ঠিক আছে, বললাম নাকি? সাগর মানে হচ্ছে সাইন, সাইনের ভ্যালুটা কি হবে? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কবরে ভয়তী মানে হচ্ছে কস থিটা, কস থিটা মানে হইতেছে তোমার আহ ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর ট্যারা লম্বাভূত মানে যে ট্যান থিটা ইকুয়াল টু কি? ট্যান থিটা ইকুয়াল টু কি বলো তো? এটা দেখে কি মনে হইতেছে? এক্স্যাক্টলি, লম্ব বাই অতিভুজ। এগুলা তো তোমরা জানোই আছে, আই থিংক তোমরা এগুলা জানো, এগুলা জানার কথা। ওকে, সো তারপরে আমরা জাস্ট এই তিনটা কেন শিখলাম আর বাকি তিনটা কেন শিখলাম, এরকম 6টা আছে, তোমরা অলরেডি জেনে থাকবে। কট, কোসেক, এগুলোরই উল্টা এগুলোর উল্টা। পরেরগুলা। কট হচ্ছে ট্যানের উল্টা, কোসেক সেক হইতেছে কোসেকের উল্টা, আর সাইন হইতেছে কোসেকের, মানে কোসেক হচ্ছে সাইনের উল্টা। ঠিক আছে? আচ্ছা,
তো ত্রিকোণমিতিতে তোমাদের মোস্ট ইম্পর্টেন্টলি কোন জিনিসটা জানতে হবে জেনারেল ম্যাথের জন্য, সেটা হচ্ছে ভ্যালু অফ অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের ভ্যালুটা কি, অ্যাঙ্গেলের ভ্যালুটা কি, এটা তোমাকে মাস্ট জানতে হবে। তোমাদের কি অ্যাঙ্গেলের ভ্যালুগুলো মনে আছে? বলো তো না ভাই। ভুলে গেছি। আচ্ছা, সো তোমরা তো রেকর্ডিংটা দেখবা, দাঁড়াও আমি এটা গুগল থেকে নিয়ে আসি। তারপর হচ্ছে ওকে, আচ্ছা, তোমরা কি এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে অ্যাঙ্গেলের ভ্যালুগুলো, জি জি। অ্যাঙ্গেলের ভ্যালুগুলো দেখতে পাচ্ছ। সো তোমাদের ত্রিকোণমিতি পড়ার আগে তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু পড়া, অ্যাঙ্গেলগুলোর ভ্যালু পড়া, ঠিক আছে? এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু পড়া, সবগুলো একদম মুখস্থ করে ফেলা। এটাও কিন্তু বেশ ইজি একটা জিনিস। কেন বললাম এই কথা, আমি এই কথা কেন বললাম, সেটার কারণ হচ্ছে আহ, এটার কারণ হচ্ছে যে আহ, তিনটা মুখস্থ করো, সাইন কস ট্যান, তার পরের গুলা জাস্ট হচ্ছে তোমার হবে, এই রিপিটেড হবে, মানে উল্টা রিপিটেড হবে। ট্যান কট কি হবে, ট্যান যেটা আছে ওটার উল্টা। যেমন দেখো, ট্যান 30 ডিগ্রি ভ্যালু কত, 1/√3। তাহলে বলো তো কট 30 ডিগ্রির মান কত হবে, √3 উপরে যাবে, √3/1। দেখো তাই তো আছে। জাস্ট এই তিনটা ভ্যালু তোমাদের কিন্তু মনে রাখতেই হবে। স্পেশালি স্পেশালি তোমাদের যাতে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, তোমাদের ম্যাক্সিমাম টাইম যে জিনিসটা ইউজ করতে দিবে সেটা হচ্ছে সবগুলো এই সাইন কস ট্যান কোসেক সেকের 45 ডিগ্রির ভ্যালুগুলা, 45 ডিগ্রির ভ্যালুগুলা, ঠিক আছে? দেখো একটা জিনিস খেয়াল করো, তোমাকে বলবে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, সাইন থিটা ইকুয়াল টু কস থিটা যদি হয় তাহলে থিটার ভ্যালু কত বলতে পারবা? 45 ডিগ্রি, দুইটার মান তো একই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো তোমাদের যেহেতু এনএসসি তে যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তো এই ক্ষেত্রে হইতেছে তোমার এই 45 ডিগ্রির ভ্যালুগুলো ভালোভাবে মনে রাখবা, ভালোভাবে মনে রাখবা, বাকিগুলো তো মনে রাখবাই, 45-এর ভ্যালুগুলো ভালো মতো মনে রাখবা। আচ্ছা, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, সবসময় মনে রাখবা tan 90-র ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। মানে তুমি যদি ক্যালকুলেটরে চাপো tan 90 দেখবা আসবে ম্যাথ ইরো, ম্যাথ ইরো, ঠিক আছে? tan 90 ডিগ্রি যদি অসংজ্ঞায়িত হয় তাহলে cot 30 ডিগ্রি অসংজ্ঞায়িত, মানে এটার শেষ এটার শুরু, মানে এরকম মিল আর কি, ঠিক আছে? এই দুটো একটু মনে রাখবা। আচ্ছা, সো তো আমি এটা শেষ করার আগে তোমাদেরকে আমি একটা মানে ম্যাথ করতে দেব, যেটা হচ্ছে এর আগের বার আসছিল। ম্যাথটা হইতেছে হচ্ছে এটার সাইজ কি বাড়ানো যায়? হ্যাঁ যায়। হুম, তোমাদেরকে একটা আমি কোশ্চেন দেই, কোশ্চেনটা তোমরা একটু সলভ করো, ঠিক আছে? কোশ্চেনটা হচ্ছে এরকম, ধরো তোমাকে দিছে সাইন 18 ডিগ্রি ইন্টু ট্যান 210 ডিগ্রি ইন্টু কট 15 ডিগ্রি। ভাইয়া লেখা বোঝা যাচ্ছে না। সবার ক্ষেত্রে কি, আচ্ছা আমি ধরো একটা ফ্রেশ জায়গাতে লিখি, ওয়েট, আমি ব্যাকার না যায় সোজা যাই তাইলেই হবে। দেখো তোমাকে দিছি কত কত করে দিয়ে দিয়েছিলাম ভুলে গেছি, যাই হোক, সাইন 18 ডিগ্রি ইন্টু, মানে ইন্টু মানে মাল্টিপ্লাই, হ্যাঁ আচ্ছা এমনি দেখে, সাইন 80 ডিগ্রি ইন্টু
cot 30 ডিগ্রি ইন্টু tan 118 ডিগ্রি ইন্টু cos 90 ডিগ্রি। তোকে বলতে পারবা এটার ভ্যালু কত? তোমাদের তো ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, ক্যালকুলেটরে কিন্তু এই ভ্যালুগুলো ডাইরেক্ট বসানো যায়। ক্যালকুলেটর ইউজ না করে কেউ বলতে পারবা এটার ভ্যালু কত? করার প্রক্রিয়া ভুলে গেছি ভাইয়া। আচ্ছা, করার প্রক্রিয়া ভুলে গেছো, সমস্যা নাই। দেখো এইটা জিরো। জিরো, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি জিরো হবে। কেন জিরো হবে দেখো, তোমার কোনটার ভ্যালু কি আমার দেখার টাইম নেই। cos 90 এর ভ্যালু জিরো, আর জিরোর সাথে পৃথিবীর যাই গুণ করো এটা জিরোই হবে। এটা কিন্তু রিসেন্ট রিসেন্ট 2 সেমিস্টার আগে এনএসইউতে আসছে এটা, ঠিক আছে? ও আচ্ছা। সো তোমরা এরকম ম্যাথ দেখে কখনো ঘাবড়ায় যাবে না, তোমাদেরকে তারা এমন কোনো ম্যাথ দিবে না যেটা তোমরা আসলে মানে করতে পারবে না, ক্যালকুলেটর ছাড়া করতেই পারবে না। বুঝা গেছে আমার কথাটা? সো দেখো তোমার আসলে এত কিছু ক্যালকুলেট করার এখন দরকার হচ্ছে না। cos 90 মানে জিরো, এর সাথে দুনিয়ার তুমি যাই গুণ করো না কেন ওইটা জিরোই হবে, ঠিক আছে? আচ্ছা, সো হোপফুলি আমি কি বলতে চাইতেছি এগুলো বুঝতে পারছো। ত্রিকোণমিতির আরেকটা ম্যাথ আছে। আহ, আমরা এখানে অনেক ম্যাথই করাই, তার মধ্যে ত্রিকোণমিতির আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, সেটা হচ্ছে এটা তোমাদেরকে আমি করতে দিলাম, ধরো তোমরা বাসায় এটা করো, ঠিক আছে? বাসায় এটা করো, ক্লাস 10-এ অথবা হয়তো করছো, এটা করার কথা। ধরো এত বড় একটা টাওয়ার ছিল, এত বড় একটা এত বড় একটা গাছ আছে, ধরো গাছ, ঠিক আছে? এত বড় একটা গাছ আছে। এই গাছটা কি করলো, তোমার হচ্ছে এইখান থেকে ভেঙে গেছে, বৃষ্টিতে এই গাছটা এখান থেকে ভেঙে গেছে, এখান থেকে মানে গাছটা এরকম হয়ে গেছে, এখান থেকে গাছটা ভেঙে এইরকম হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন ভেঙে এরকম হয়ে গেছে, এখানে ধরো একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। সে তোমাকে এখন বের করতে বলছে এই গাছটার হাইট ছিল কত। গাছটার হাইট ছিল হচ্ছে তোমার টোটাল হাইট ছিল ধরো 20 মিটার, 20 মিটার ছিল। আচ্ছা বুঝলাম, এটা 20 মিটার ছিল। সে হচ্ছে এই 10 মিটার জায়গা থেকে সে হচ্ছে ভেঙে গেছে। এটা হচ্ছে তোমার 10, আচ্ছা এটা হচ্ছে 10। এখন তোমাকে কোশ্চেন বলছে যে এই গাছের এই বিন্দু থেকে যে ভেঙে পড়া বিন্দু এর দূরত্ব কত। এটা এবারে এনএসইউ এর কোশ্চেন, এবার আসছে এটা, ঠিক আছে? সো এই বিন্দুটার এই যে এখান থেকে এখানে দূরত্ব কত। আচ্ছা এই সিনারিওটা আমি গাছ টাছ না দিয়ে বুঝাই, আমি একটা নর্মালি বুঝাই। ধরো এখানে একটা দেওয়াল আছে, এখানে একটা দেওয়াল আছে। আচ্ছা, দেওয়ালটার হাইট হচ্ছে 10 মিটার, দেওয়ালটার হাইট হচ্ছে 10 মিটার। একজন কি করলো তোমার একটা মই এখানে লাগাইছে এই দেওয়ালের মাথায়। আচ্ছা এটা কি, ধরো এখানে একটা মই দিছে, আর এটা দূরে যায় না কেন। আচ্ছা একটা মই দিছে, মই দিয়ে সে হচ্ছে এই দেওয়ালের মাথায় উঠবে, ঠিক আছে? সে হচ্ছে মই দিয়ে দেওয়ালের মাথায় উঠবে। সো সে দেওয়ালের সাথে হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। 30 ডিগ্রি যদি অ্যাঙ্গেল করে থাকে তাহলে তোমাকে এখন বলবে যে আহ, তাহলে এই মইটার দৈর্ঘ্য কত। এই মাথায় উঠতে মই আসলে কত বড় মই লাগবে, তোমার কত বড় মই লাগবে। কোশ্চেনটা কি বুঝে গেছে? আমি কোশ্চেন বুঝো আগে, সলিউশন পরে বুঝলেও চলবে। ভাই আরেকবার একটু যদি বলতেন। আচ্ছা, তোমার এত বড় একটা দেওয়াল আছে, দেওয়ালের সাথে একটা মই 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এই দেওয়ালটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, তাহলে এই মইটার দৈর্ঘ্য কত হবে? দিস ইজ মাই কোশ্চেন, মইটার দৈর্ঘ্য কত হবে? এই কোশ্চেনটা এবার হচ্ছে এনএসইউতে আসছিল। তোমরা কি ট্রাই করবা না আমি করে দিব?
ভাইয়া করে দেন। আচ্ছা, এই ম্যাথটা আমি করে দিব, কিন্তু আমার সবার অ্যাটেনশন লাগবে। আচ্ছা, যার যার যারা যারা মনে করো এটা করে দিতে হবে, তারা একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখো তো ইয়েস নো, সো দ্যাট আমি তোমাদের অ্যাটেনশন চাইতেছি, যেটা যাতে তোমরা এটা বুঝতে পারো। ঠিক আছে, যাতে তোমরা এটা বুঝতে পারো। সো কার কার মনে হয় এটা করা উচিত? স্টিল গট জিরো রেসপন্স, তার মানে তোমরা চাও না এটা করে দিই। আচ্ছা, এক, দুই, আচ্ছা, আমাদের 8 জনের ভিতরে 2 জন বলছে করে দিই, তার একজন মুখে বলছে করে দিই, তার বাকিরা কি ক্লাসে নাই? জি ভাইয়া করে দেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, দেখো ম্যাথটা কত ইজি, দেখো কত ইজি। তোমার এই যে ত্রিভুজের যে সূক্ষ্মকোণটা, দেখো আমরা যখন পিথাগোরাসের উপপাদ্য পড়ছিলাম, এই লম্বের এই সূক্ষ্মকোণের ঠিক অপোজিটে কি লম্বটা থাকে না? সূক্ষ্মকোণের ঠিক অপোজিটে লম্বটা থাকে। আচ্ছা, তাহলে বলো তো এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটার লম্ব কোনটা? এইটা না? হ্যাঁ বা না তো কিছু বলো। আচ্ছা, এইটা তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ত্রিভুজটাকে আমরা একটু রিড্র করি। ত্রিভুজটা বেসিক্যালি এরকম হইছে, এরকম হইছে 30 ডিগ্রি এটা, আর তোমার ভূমি হচ্ছে 10। এই যে এটা হচ্ছে ভূমি, মানে এই সূক্ষ্মকোণের সাথে যে বাহুটা থাকবে ওটা হচ্ছে ভূমি। সো এটা হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে 10। ওকে, তোমাকে তাহলে বের করতে হবে কি? এই যে এই অতিভুজটা বের করতে হবে না? এই যে অতিভুজটা, তাই তো নাকি? জি ভাইয়া, অতিভুজটাই তো আমাদের মই। হ্যাঁ, অতিভুজটা হচ্ছে আমাদের মই। এখন এখন আমরা কি করি দেখো, এখানে তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি কি, ভূমির ভ্যালু দেওয়া আছে, আর অতিভুজের ভ্যালু হচ্ছে বের করতে বলছে। বলো তো এই জিনিসটা কিসের সাথে মেলে সাইন কস ট্যান এর মধ্যে? ভূমি আর অতিভুজ। কজ। কস, এক্স্যাক্টলি কস। তার মানে আমরা কি জানি, কস থেটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আচ্ছা, মেবি দেখতে পারতেছো না, বাট একটু শুনে রাখো, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে থিটার ভ্যালু দেওয়া আছে না? থিটাটা কি অ্যাঙ্গেল না, 30 ডিগ্রি? তাহলে এখানে হচ্ছে কি, cos 30 ইকুয়াল টু ভূমি আছে 10, 10 বাই মই। এই মই তো আমাদের অতিভুজ, তাই তো? এখান থেকে এখন ইজিলি মইয়ের ভ্যালু বের করতে পারবা না? দেখো মই ইকুয়াল টু কি আছে, মই ইকুয়াল টু 10/cos 30, তাই তো? cos 30 এর ভ্যালু কত? 10/√3/2, √3/2, তার মানে 20/√3। এটার ভ্যালু কত আসবে? 11.54, 11.5। তার মানে আমরা এই মোয়ের দৈর্ঘ্যটা কত পাইলাম? 11.54 মিটার। এটা কি সবাই বুঝতে পারছি এখন? হ্যাঁ। আচ্ছা, তার মানে দেখো তোমার অ্যাঙ্গেলের মানে ভ্যালুটা মনে রাখা, জেনে রাখাটা কতটা ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আহ, আচ্ছা, তারপর কি আছে? আচ্ছা, সো আমরা এখন কিছু মিসসেলেনিয়াস সলভ করব, স্পিড, ডিসটেন্স, তারপর হচ্ছে ফাংশন। সো ওকে, স্টার মেথড। তোমরা যখন হচ্ছে স্টার মেথড, মানে হচ্ছে তোমরা যখন কোনো একটা ম্যাথ সলভ করবা, যত বড়ই ম্যাথ হোক তোমরা ভয় পাবা না, তোমরা জাস্ট দেখবা আসলে কি কি ইনফরমেশন দেওয়া আছে। প্রথম হচ্ছে স্টারের সিচুয়েশন, কি কি দেওয়া আছে, টাস্ক, কি আস্ক করছে আমাদেরকে, কি করতে কইছে আসলে। আমরা যদি এক কোণাটা করা শুরু করি তাহলে তো হইতেছে না, তাহলে আসলে যা করতে বলছে আমরা তাই করতেছি না, ঠিক আছে? তারপরে অ্যাকশন, তার মানে টাস্ক বোঝার পর তুমি চিন্তা করবে আসলে এটা কিভাবে করা যায়, ঠিক আছে? তারপর হচ্ছে
এটা সলভ করা শুরু করবা। এটাই হচ্ছে তোমার স্টার মেথড, এটাই হচ্ছে তোমার স্টার মেথড। আচ্ছা, যাই হোক, স্টার মেথডটাকে আচ্ছা কন্ট্রোল জেড, ওকে। আচ্ছা, এই ফাঁকে এই ফাঁকে তোমাদেরকে আমি হচ্ছে একটা জিনিস এক্সট্রা পড়াই, ফাংশন। ফাংশন, আচ্ছা এটা তো ফাংশন। কেউ কি বলতে পারবা ফাংশন কি? কেউ বলতে পারো ফাংশন কি? সেট ফাংশনের কথা মনে আছে তোমাদের? জি মনে আছে। আচ্ছা, ফাংশন হইতেছে একটা মেশিন, আর কিছু না। এটার মধ্যে তুমি একটা ইনপুট দিবা, এই মেশিনের মধ্যে ঢুকবে, একটা আউটপুট বের হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, একটা ইনপুটের জন্য শুধুমাত্র একটাই আউটপুট বের হবে, এটা হইতেছে ফাংশন হবে তাই, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের ফাংশন থেকে টু টাইপস অফ কোশ্চেন থাকতে পারে। একটা হচ্ছে, এই চিত্রগুলো তোমরা অনেক দেখছো, ডোমেইন, কোডোমেইন। ওকে, 1 2 3 এ বি সি। আচ্ছা, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে রেঞ্জ, বা তুমি কোডোমেইন বলতে পারো। আচ্ছা, কোডোমেইন, ওকে। আমরা কি জানি, এইটা হইতেছে তোমার ইনপুট, এটা হচ্ছে তোমার আউটপুট। তার মানে তোমাকে বলতেছে একটা ইনপুটের জন্য শুধুমাত্র একটাই আউটপুট হবে। এই একটা ইনপুটের জন্য যদি দুইটা আউটপুট হয় তাহলে ওইটা ফাংশন না। একটু ভালো করে মনে রাখো, কিন্তু একটা ইনপুটের জন্য যদি দুইটা আউটপুট বা একের অধিক আউটপুট আসে তাহলে আমরা বলবো ওইটা আসলে ফাংশন না, ওইটা আসলে ফাংশন না। আচ্ছা, ওকে। কিন্তু দেখো, যদি একটা আউটপুট, একটা আউটপুটের যদি দুইটা ইনপুট থাকে, একটা আউটপুটে যদি দুইটা ইনপুট থাকে, যেমন ধরো এরকম 1 2 3 এ বি সি। আচ্ছা, ধরো আমি হইতেছে দুইটা ইনপুট দিছি, মানে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট দিছি, বাট আমার সিম্পলি একটাই আউটপুট আসছে। সো এই ইনপুটের জন্য এ আসছে, এই ইনপুটের জন্য এ আসছে। তাহলে এখন কথা হচ্ছে, এটা কি ফাংশন হবে? অ্যান্সার ইজ ইয়েস। অ্যান্সার ইজ ইয়েস। হইতে পারে তুমি একটা ইনপুট দিলে, তুমি হইতেছে দুইটা ইনপুট দিলে একই এ আসতে পারে। যেমন ধরো তোমার ধরো ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার, এফ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে? এফ এর মধ্যে তুমি যদি -3 দাও, বলো তো ভ্যালু কত আসবে? এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, বলতে পারবা ভ্যালু কত আসবে? যেখানে এক্স দেখবা সেখানে -3 বসাবা, মানে হচ্ছে 9। আবার এফ এর মধ্যে যদি 3 দাও তাহলে 9ই হবে। দেখো কি, দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য সেম আউটপুট আসে না, বাট এটা তো ফাংশন, এটা হইতে পারে। সেটা মনে রাখবা কিভাবে, এটাকে ধরবে হচ্ছে হলো সন্তান, আর এটাকে ধরবে হচ্ছে হলো মা। সরি, মানে আমাদের ম্যাথমেটিক্স বা কেমিস্ট্রি এই ব্যাপারগুলোতে মানে তোমার মনে রাখার জন্য খুবই ইউনিক ইউনিক চিন্তা ভাবনা করা হয়। সো কেউ আবার ট্রিগার হয় না। আচ্ছা, যাই হোক। সো এটার মানেটা কি, একটা সন্তানের কি দুইটা মা থাকতে পারে, মানে আপন মা? সন্তান একজন কিন্তু আপন মা দুইজন। ইজ দিস পসিবল? না। পসিবল না, তার মানে ওইটা ফাংশন না। কিন্তু দেখো, একটা মায়ের তো একাধিক সন্তান থাকতেই পারে, তাই না? একটা মায়ের একাধিক সন্তান থাকতে পারে না, তার মানে ওটা ফাংশন। ওকে, বুঝা গেছে সবগুলা ব্যাপারগুলা? জি। আচ্ছা, সো আরেক টাইপের কোশ্চেন আসে, সেটা হইতেছে আমি তোমাদের সলভ করে দিব না, বাট তোমরা এটা বাসায় চিন্তা করবা, বাসায় চিন্তা করবা। সেটা হইতেছে, তোমার একটা গ্রাফ দেওয়া থাকবে, ধরো এরকম একটা সাপের মতো গ্রাফ দেওয়া আছে। তোমাকে দিয়ে বলবে এটা কি ফাংশন, এটা কি, এই গ্রাফটা কি ফাংশন অর নট? অর নট, ওকে। তোমরা এটা বাসায় ট্রাই করবা, নাহলে চিন্তা করো, চিন্তা করো।
চিন্তা করো কি হইতে পারে, কি হইতে পারে। আচ্ছা, এটা ফাংশন হইতে পারে, কেন মনে হইলো? ইনপুট আউটপুট দুইটাই সমান নাকি? না না, তোমার গ্রাফের ক্ষেত্রে ডিফারেন্ট চিন্তা করতে হবে, ডিফারেন্ট চিন্তা করতে হবে, ঠিক আছে, একটু ডিফারেন্ট চিন্তা করতে হবে। সেটা হইতেছে, আচ্ছা আমি করেই দিই, যাও করে দিই। সেটা হচ্ছে কোনো গ্রাফ ফাংশন কিনা এটা দেখার জন্য ওয়াই অক্ষের বরাবর যে কোনো জায়গাতে ওয়াই অক্ষের সমান্তরালে একটা রেখা টানবা, ওয়াই অক্ষের সমান্তরালে একটা রেখা টানবা। ওকে, দেখবা এই রেখাটা, এই যে এই লাইনটাতে কয় জায়গাতে ছেদ করছে, এক জায়গাতে নাকি একের অধিক জায়গাতে? বলো তো কয় জায়গাতে ছেদ করছে? ছেদ মানে তো বুঝছো, একের অধিক জায়গাতে। এখানে ছেদ করছে, এখানে ছেদ করছে, এখানে ছেদ করছে, তার মানে ওয়াই মানে তো আমরা বলতেছি তোমার ওই যে ওই এটা, তাই না? তো এইখানে তোমরা যদি এক দেখো, ইনপুট দিছি একটা, আমি ওয়াইড হচ্ছে ইনপুট, কিন্তু আমার আউটপুট আসছে কয়টা? তিনটা। তার মানে কি ফাংশন? বলো তো। সন্তান একটা কিন্তু মা দেখা যাচ্ছে তিনটা। না 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 স্যার, হ্যাঁ, না, না সন্তান এটা একটা, ফাংশন। মা হইতেছে তিনটা, তো হইলো না তো, তাই না? আচ্ছা, তারপরে আর একটা দিব, সেটা হচ্ছে উম, কি দেওয়া যায়? আচ্ছা, এটা কি ফাংশন? জি, এটা ফাংশন। ইয়েস, এটা ফাংশন। সমান্তরাল একটাই টানো, দেখো জাস্ট একটা বিন্দুতে সেট করছে, এই লাইনটার একটা বিন্দুতে সেট করছে, আমি এটা ফাংশন। তো সব বলেই দিছি, সো এই আর কি। আচ্ছা, আমরা আজকের লাস্ট একটা আমাদের যে হোল যে আমরা হচ্ছে ম্যাথ কোর্স করাই আইকন অ্যাডমিশন এর, তার মোটামুটি আমরা সবগুলো টপিকই তোমাদেরকে মেইন আইডিয়াগুলো দেওয়ার ট্রাই করছি। সো এখানে হচ্ছে আমি একটা সুন্দর একটা প্রবলেম দিব, সেটা হচ্ছে তোমরা একসাথে করবো আর কি, ঠিক আছে, একসাথে করবো। আচ্ছা, এটা হচ্ছে স্পিড ডিস্টেন্সের ম্যাথ আর কি, ঠিক আছে। আচ্ছা, দেখো একটা ম্যাথ আছে, আমার ড্রয়িং কে কেউ জাজ করো না, আমি ড্র করতে পারি না ভালো মতো, ঠিক আছে। আচ্ছা, ধরো এই যে একটা ট্রেন আছে আমাদের কাছে, ওকে। ধরো আমাদের কাছে একটা ট্রেন আছে, ওকে। ট্রেনটা এখান থেকে যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করে আমার মাঝপথে একটা ব্রিজ পড়ছে, ব্রিজ পড়ছে। ট্রেনটা সেকেন্ড ফ্রেমে সে কি করছে, এখানে গেছে, সেকেন্ড ফ্রেমে সে হচ্ছে পার হয়ে গেছে আর কি, ঠিক আছে, সে হচ্ছে পার হয়ে গেছে। ওকে, সো এখন ধরো ট্রেনের যে লেন্থ এটা হচ্ছে 150 মিটার, আর ব্রিজের লেন্থ হচ্ছে 300 মিটার। এখন আমাকে একটা কোশ্চেন অ্যান্সার দাও, সেটা হচ্ছে ট্রেন যখন পুরো ব্রিজটা পার করছে, সে আসলে কতটুকু ডিস্টেন্স পার হইল, সে আসলে কতটুকু ডিস্টেন্স পার করছে? ব্রিজের দৈর্ঘ্য 300 মিটার, বলতে পারবা? 450। আর কেউ? অ্যান্সার ইজ 450। তার মানে এই ট্রেন আর ব্রিজের প্রবলেম যখনই থাকবে, তার মানে ট্রেন, ট্রেনের অতিক্রান্ত টোটাল দৈর্ঘ্য হইতেছে লেন্থ টি, মানে ট্রেনের লেন্থ প্লাস লেন্থ বি, ব্রিজের লেন্থ বের করবা, ঠিক আছে। আচ্ছা, আর স্পিড ডিস্টেন্সের সবগুলো ম্যাথ একটা ফর্মুলা দিয়ে তুমি সলভ করে ফেলতে পারবা। একটা ফর্মুলা হচ্ছে এস সমান ভি টি। এসটা কি? এস হচ্ছে ডিস্টেন্স, এসটা হচ্ছে ডিস্টেন্স, ভিটা হচ্ছে তোমার ভ্যালোসিটি বা হচ্ছে স্পিড, টিটা হচ্ছে সময়, টিটা হচ্ছে টাইম। ওকে, দেখো এখানে যে প্রবলেমটা আমাদেরকে সলভ করতে বলছে সেটা, a train 150 meter long crosses a 300 meter platform.
তাহলে বলো তো 10 এর টোটাল অতিক্রান্ত ডিস্টেন্স কত? 300 আর 150। 450 মিটার, তাই না? আচ্ছা, তারপর বলছে তার এই ডিসটেন্সটা কভার করতে তার লাগে 18 সেকেন্ড। 18 সেকেন্ড, তাহলে তার স্পিড কত? দেখো আমাদেরকে এখানে এস এর ভ্যালু দেওয়া আছে, টি এর ভ্যালু দেওয়া আছে, আমাদের ভি এর ভ্যালু বের করতে পারবে বলছে। এখান থেকে কি আমরা ভি এর ভ্যালু বের করতে পারবো না? জি। এস বাই টি। এস বাই টি করলে কত আসে? 450 ডিভাইডেড বাই 180। 450 ডিভাইডেড বাই 180, 2.5। 2.5 মিটার পার সেকেন্ড। 2.5 মিটার পার সেকেন্ড। সো এটা কি সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সো এই হইলো আমাদের ওভারঅল জেনারেল ম্যাথ, যেগুলো হচ্ছে আমরা ইউজুয়ালি কভার করি। মানে এই যতগুলো টপিক পড়াইছি সবগুলোর জন্য হইতেছে আলাদা আলাদা চ্যাপ্টার থাকে। যেমন আমরা কি কি পড়ছি দেখো, আমরা এক্সট্রা হচ্ছে ফাংশন পড়ছি, এক্সট্রা ফাংশন পড়ছি। দেখো আমরা কি কি পড়ছি, নাম্বার ফান্ডামেন্টাল শর্টকাট, তারপর রেশিও প্রপোর্শন পড়ছি, পার্সেন্টেজ পড়ছি, এইজ প্রবলেম পড়ছি, জিওমেট্রি পড়ছি, রেশিও পড়ছি, তারপরে হচ্ছে ত্রিগোণমিতি পড়ছি, পরিমিতি পড়ছি, ফাংশন পড়ছি, সার্কেল পড়লাম। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা কভার করছি আজকে। ওকে, আচ্ছা, ওকে। তারপরে সো আমাদের ম্যাথ ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই হচ্ছে আমরা মানে মানে আমরা কভার করি, মানে এই টপিকগুলো কভার করি। তারপর আসছে হচ্ছে আমাদের যে আইকন অ্যাডমিশন এইড আছে, আইকন অ্যাডমিশন এইডের আসলে সুবিধা কি কি, ঠিক আছে? তো এইখানে হইতেছে তুমি হইতেছে যতদিন না চান্স পাবা ততদিন কোচিং করতে পারবা, ঠিক আছে? ততদিন কোচিং করতে পারবা। তারপর হচ্ছে যে যে ইউনিভার্সিটি এক্সাম দেবে ওই ইউনিভার্সিটির মেন্টরসরা থাকবে, মানে ওই ইউনিভার্সিটি অলরেডি এক্সাম দিছে, চান্স পাইছে, এরকমরাই হইতেছে তোমার ক্লাস নিবে। তারপর তোমাদেরকে এখানে যত বড় ম্যাথে আসুক না তাদের শর্টকাট যদি অ্যাপ্লিকেবল করা যায়, শর্টকাট টেকনিক শেখাবে। তারপরে তোমার কতটুকু প্রোগ্রেস করছো, উইকলি এক্সাম নেওয়া হবে, হ্যান হবে, তেন সব কিছু আজকে তোমার দেখানো হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তারপরে আহ, আমাদের হচ্ছে এখন একটা কোর্স চলতেছে এনএসইউ অ্যাডমিশনের জন্য। সেটার কোর্স ফি ছিল হচ্ছে 6,500 টাকা। 6,500 টাকা থেকে অলরেডি হচ্ছে তোমার 2,500 টাকা ডিসকাউন্ট দিছে। 2,500 টাকা ডিসকাউন্ট দিছে, মানে এটা হইতেছে তুমি যতদিন না চান্স পাও ততদিন হইতেছে তুমি এখানে করতে পারবা, কোচিং করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, সো 2,500 টাকা ডিসকাউন্ট দিছে 4,000 টাকা। সো এইখানে তোমরা যদি আমার নামে একটা কুপন আছে সেটা ইউজ করো, হাই 58, তাহলে তোমরা আরো ডিসকাউন্ট পাবা, আরো অ্যামাউন্টে ডিসকাউন্ট পাবা। কত পাবা যখন হবা তখন জানতে পারবা, ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আইকন অ্যাডমিশন এইডেরই। আর তোমাদের যদি কোর্স রিলেটেড কোনো ধরনের কোয়েরিজ থাকে বা কোনো কিছু থাকে, তোমরা চাইলে আইকন অ্যাডমিশন এইডের ফেসবুক পেজে নক করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারবা। সো এই যেখানে আবারও বলা আছে কি কি থাকবে, লাইভ অনলাইন ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস অ্যাক্সেস থাকবে, চ্যাপ্টার ওয়াইজ এন্ড টপিক ওয়াইজ লেকচার শিট থাকবে, তারপরে মডেল টেস্ট থাকবে, স্পেশাল গাইডলাইন, অনলাইন কুইজ থাকবে প্রতিটা চ্যাপ্টারের উপরে, মানে আমরা আজকে যা 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 পড়ছি সবগুলোর উপরে একটা করে চ্যাপ্টার, একটা করে কুইজ থাকবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি এই যে ফ্রি অ্যাডমিশন গাইড থাকবে, অ্যাডমিশন গাইডটা মানে একদম ফুললি ফ্রি দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমরা একটু যারা যারা আছো এই ম্যাটটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এই ম্যাটটা তোমরা হচ্ছে টেক হোম বাসায় করবা, বাসায় করবা। তো এই ম্যাটটা হচ্ছে তোমরা বাসায় করবা। তোমরা কি আসো? জি ভাইয়া। আচ্ছা, এখানে কি বলছে দেখো, এই সাইক্লিস্ট ট্রাভেল আপহিল at 10 কিলোমিটার per hour and downhill at 15 কিলোমিটার per hour. If the total journey is 30 কিলোমিটার takes 2.2 hours. How much distance was uphill? দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে, সব দেওয়া আছে। আচ্ছা, ডাউনহিল মানে বুঝো? ডাউনহিল মানে হচ্ছে অনুকূলে। তোমাদের মনে আছে আমরা নদী নৌকার ম্যাথ করতাম, স্রোতের জি জি মনে আছে। স্রোতের প্রতিকূলে। সো একটা প্রতিকূলে আরেকটা অনুকূলে। এক্স্যাক্টলি। সো তোমরা হচ্ছে এই ম্যাথটা একটু করো, ঠিক আছে? এই ম্যাথটা তোমরা একটু বাসায় করো। ওকে, সো হোপফুলি সো আমাদের হচ্ছে ম্যাথ কোর্স এখানে কমপ্লিট হইলো। আর কারো কি কোনো যে কোনো কোয়েরিজ যে কোনো কিছু জানার আছে তোমরা চাইলে জি ভাইয়া। নির্ভয় করতে পারো, বলো।
এখানে কি ক্লাস কি শুধু একটাই হবে, ফ্রি ক্লাসটা? হ্যাঁ, ম্যাথে তো আমি তো ফুল কোর্সই কভার করে দিলাম, সো এটাই। ঠিক আছে। আচ্ছা, আপনারা হচ্ছে পুরা কোর্সটা কিভাবে করাবেন ওটাই করাইছিলেন? হ্যাঁ, কোর্স কিভাবে করাইছে আর আমরা কিভাবে সলভ করি, টপিকগুলো কি কি, কি টাইপের কোশ্চেন সলভ করা হয়, সো এটা নিয়ে একটা আইডিয়া পাইলা। আর হচ্ছে যে তোমার ওই মানে মোটামুটি যে কি টাইপের কোশ্চেন আছে এগুলো নিয়ে তোমরা একটা ভালো মতো আইডিয়া পাইছো আর কি, এই আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে বাংলা, আচ্ছা ইংলিশ আর হচ্ছে ম্যাথ, দুইটা ক্লাস হলো, হ্যাঁ। এই দুইটাই? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারলাম। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, কারো কি ইউনিভার্সিটি রিলেটেড বা আর কোনো কিছু রিলেটেড কোশ্চেন আছে তোমাদের? আচ্ছা, সো তোমাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে তোমরা হচ্ছে ইউ গাইস ক্যান লিভ, আর যাদের কোনো কোশ্চেন থাকলে তারা থাকতে পারো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ভাইয়া। অলসো প্রে ফর মি, আমার জন্য দোয়া করো সবাই। ওকে ভাইয়া, ইট ওয়াজ গুড। ঠিক আছে, আল্লাহ হাফেজ।